আমরা একটু দেখি আজকের ক্লাসে, আজকে পুরো এন্টার ক্লাসটা খুব জোর হলে আমরা আগের দিন যেমন টাইমে আমরা ক্লাস শুরু হয়, যেমন টাইমে ক্লাস শেষ হয়, তো এমন টাইম একটু দিতে হবে আমাদের সাথে। আজকে পুরো ক্লাসের মধ্যে আমরা কি কি শিখছি একটু দেখি আগে। আমরা এই ক্লাসের মধ্যে আজকে আমরা দেখবো যে কিভাবে ফাইবারে প্রথম অর্ডার পাওয়া যায়। আমরা এর আগের দিন একটা বিষয় খেয়াল করেছিলাম যে আমরা মূলত নর্মালি কি বলে, এর আগের দিন ফাইবারে একটা অ্যাকাউন্ট করেছিলাম, ভালো কথা, সেখানে আমরা একটা গিগ দিয়েছিলাম, ভালো কথা, এবং গিগটা রেডি করেছিলাম, রিসার্চ করেছিলাম, ইমেজ করেছিলাম, ভিডিও করেছিলাম, বাগার বাগার এগুলো করেছিলাম এবং অনেক কিছু জেনেছিলাম। আজকের আমরা একটা বিষয়, আজকে যে বিষয়গুলো জানবো একটু অ্যাডভান্স লেভেলের বিষয়, কারণ বেসিক বিষয় আমরা পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে এসেছি। আজকে একটু অ্যাডভান্স লেভেলের বিষয় জানবো এবং আজকের বিষয়টা প্রপার ওয়েতে এমন হবে সাজানো, অ্যাজ এ বিগিনার তুমি পুরো বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবে। কারণ কি, আজকের আমরা দেখবো যে কিভাবে ফাইবারে প্রথম অর্ডার পাওয়া যায়। কারণ তুমি যদি প্রপার ওয়েতে অর্ডার না পাও তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং এ কন্টিনিউ করা পসিবল না। অতএব অর্ডার পেতে গেলে তোমাকে কিন্তু কি করতে হবে, স্ট্র্যাটেজি জানতে হবে যে কিভাবে আমি প্রথম অর্ডার পাবো। কারণ কি, ওই গাড়ি গড়াতে একটুখানি কষ্ট করতে হয়, তারপর যখন গাড়িটা গড়ে যায় তখন অটোমেটিক চলতে থাকে। তো ঠিক তেমনি তুমি যখনই প্রথম অর্ডার পাবে, সেই ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক পাবে, 5 স্টার রিভিউ, তারপর দেখবে আস্তে আস্তে তোমার গিগটা র্যাঙ্কের দিকে যাবে, তখন নেক্সট ক্লায়েন্ট আসবে, তারপরে নেক্সট ক্লায়েন্ট আসবে, এরকম আস্তে আস্তে তোমার ফ্রিল্যান্সিং যাত্রাটা এগোতে থাকবে। কিন্তু মেন ফান্ডা হচ্ছে তোমাকে প্রথম অর্ডার পেতে হবে, এবং প্রথম অর্ডার যেটা পাবে একদম উইথ 5 স্টার রিভিউ সমেত, এমনটা। এরপর কি, ক্লায়েন্ট আউটরিচ কি জিনিসটা, এটা আমাদেরকে একটু জানতে হবে যে কিভাবে একটা ক্লায়েন্টকে আউটরিচ করব এবং কিভাবে করব, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। কারণ আমরা যদি ক্লায়েন্ট আউটরিচ বিষয়টা না জানি তাহলে কিন্তু আমরা ক্লায়েন্টকে নিয়ে আসতে পারবো না আমার ফাইবার প্রোফাইলের মধ্যে। ক্লায়েন্টকে নিয়ে এসে আমরা বলতে পারবো না যে তুমি এখানে কাজ করো, তুমি এ করো না করো, বলতে পারবো, বাট আউটরিচ বিষয়টা জানতে হবে এবং এটা কিভাবে করে সেটা আমরা জানতে হবে। তারপরে একটা ফান্ডামেন্টাল আছে, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং করে ক্লায়েন্ট আউটরিচ। ক্লায়েন্ট আউটরিচে অনেকগুলো মেথড রয়েছে, অনেকগুলো প্রসেস রয়েছে। তার মধ্যে যে মেথডটা ভেরি ইজিয়েবল মেথড, যারা বিগিনার আছে তারা একদম বুঝতে সুবিধা হবে, তাদের জন্য কি, যে ইমেল মার্কেটিং করতে হবে। আমরা নর্মালি মেল তো পাঠাই, সবাই জানি, বাট মেল মার্কেটিং বিষয়টা আমরা আজকে জানবো। একসাথে অনেক মেল পাঠাবো, এক ক্লিকে অনেক মেল পাঠাবো, সমস্ত কিছু আজকে অটোমেশন সিস্টেমও দেখবো আমরা। এবং কেমন টাইপের কেমন টাইপের ইমেল পাঠালে, কেমন টাইপের, আমি যদি ইমেলটা পাঠাই ক্লায়েন্ট আমার ইমেলে অ্যাট্রাকটিভ হয়ে ক্লায়েন্ট আমার মেলটাতে পড়বে, কেমন টাইপের মেল পাঠালে ক্লায়েন্ট হ্যাপি হবে এবং কেমন টাইপের মেল পাঠালে ক্লায়েন্ট আমাকে কাজ দেবে, সেই বিষয়টাও আমরা আজকে পুরো ক্লাসের সেশনের মধ্যে দেখব। এবং কিভাবে আমরা লং টাইম ফ্রিল্যান্সিং যাত্রাটাকে লং টাইম ফ্রিল্যান্সিং করতে পারবো, সে রোড ম্যাপ আমরা একটা দিয়ে দেবো, যে কিভাবে তোমরা আজকে শুরু থেকে এবং শেষ অবধি লং টাইম কিভাবে গাইড পাবে, কি করবে না করবে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ক্লিয়ার প্রত্যেকে? একটু আসি, আমরা ফাইবারে অর্ডার পেতে গেলে প্রথমে একটু দেখাই যে ফাইবারে অর্ডার পাওয়ার জন্য আমাদের কি করা লাগে। যে ফাইবার প্রথম অর্ডার পাওয়ার জন্য আমাদের দুটো মেথড মাথায় রাখতে হবে। কি বললাম? দুটো মেথড। সিম্পল ভাষায় দুটো মেথড কি, যদি তোমার ফাইবার প্রোফাইল একদম সম্পূর্ণ পুরোপুরি রেডি থাকে, এক কথায় যেখানে তোমার বায়ো সেকশন থাকে, মানে অ্যাবাউট সেকশন থাকে, টাইটেল থাকে, বাগারা বাগারা যা কিছু থাকে, এর আগের দিন দেখিয়েছি, পুরো প্রোফাইল যদি রেডি থাকে এবং গিগ যদি এসিও অপটিমাইজ ভাবে থাকে, তারপর যদি গিগ তোমার আস্তে আস্তে র্যাঙ্কের দিকে যায়, তখন কিন্তু ক্লায়েন্ট অটোমেটিক তোমার প্রোফাইলে ভিজিট করে তোমার গিগ দেখে তখন কিন্তু তোমাকে মেসেজ করবে, সেখান থেকে কনভারসেশনের মাধ্যমে তখন তোমাকে অর্ডার দেবে। এটা হলো 1 নম্বর মেথড। আরেক নম্বর মেথড কি হতে পারে, দ্বিতীয়ত যে মেথডটা হয় সেটা হচ্ছে আউটরিচ করা জানতে হবে, ক্লায়েন্ট আউটরিচ জানতে হবে, মানে ক্লায়েন্টের সাথে সরাসরি তোমাকে যোগাযোগ করতে হবে। যে তুমি ক্লায়েন্টের সাথে কিভাবে সরাসরি যোগাযোগ করছো, মানে ক্লায়েন্টের সাথে সরাসরি তোমাকে যোগাযোগ করতে হবে। যে একটা ক্লায়েন্ট, সে ফাইবারে হোক, আদার্স মার্কেট প্লেসে হোক, সে কিন্তু অন্যান্য সোশ্যাল সাইটেও ভিজিট থাকে এবং তাদেরকে তোমাকে ডাইরেক্ট যোগাযোগ করে তোমার ফাইবার প্রোফাইলে নিয়ে আসতে হবে এবং তোমার সার্ভিস সম্বন্ধে তাকে কিন্তু বলতে হবে যে আলটিমেটলি তুমি কি সার্ভিস দাও। এখানে মজার বিষয় হচ্ছে যে স্যার আমরা কাকে আউটরিচ করব, তাই কি না, এবং কিভাবে করব আমরা একটু একটু পরে দেখবো, বাট কাকে আউটরিচ করবো এটা আগে জানা দরকার। কাকে করব, 1 নম্বর হচ্ছে তুমি কি সার্ভিস দিচ্ছ সেটা আগে তোমাকে ডিফাইন করে জানতে হবে, যে আলটিমেটলি আমি কি সার্ভিস দিচ্ছি, কাদের সার্ভিসের দ্বারা সে প্রবলেমের সলিউশন পাবে। এক কথায় তোমার টার্গেটেড ক্লায়েন্ট কে, সেটা তুমি নিজেকে আগে কোশ্চেন করো, যে আমি আলটিমেটলি কি সার্ভিস দিচ্ছি, আমার সার্ভিসের দ্বারা কোন ধরনের মানুষরা হেল্প পাবে, সে আমার সার্ভিসের দ্বারা সে তার কাজের সাহায্য পাবে। এক কথায় তোমার টার্গেটেড যে ক্লায়েন্টটা, সেই ক্লায়েন্ট কে আগে তোমাকে একটা ডিফাইন করে শিখতে হবে। অ্যাজ লাইক আমি যদি বলি আমি অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার, তাহলে আমি কি করব,
আমি ওয়েবসাইট ডিজাইন করব, তাহলে আমি কাদের ওয়েবসাইট ডিজাইন করব সেটা আমাকে আগে ডিসাইড করতে হবে। আমি কারণ সবার ডিজাইন করবো না, সবার ওয়েবসাইট ডিজাইন করবো না, তাহলে আমাকে কি করতে হবে, আমার সার্ভিসটাকে একটু ন্যারো ডাউন করে শিখতে হবে, যে আমি অ্যাজ এ ওয়েব ডিজাইনার হিসাবে আমি কাদের ওয়েবসাইট বানাবো সেটা আমাকে জানতে হবে। যেমন যে আমি ভাবলাম যে আমি রিয়েল এস্টেট বিজনেস যারা করে, যারা ডক্টর, যারা রেস্টুরেন্ট ওনার, আমি তাদের ওয়েবসাইট বানাবো। তার মানে আমি ওয়েবসাইট ডিজাইনার, দেন আমি বানাচ্ছি কাদের, যারা রেস্টুরেন্টের মালিক। তার মানে কি আমার টার্গেটেড ক্লায়েন্ট যে সে কিন্তু আমার পেয়ে গেলাম। এরপর কি আছে যে আমি তো টার্গেটেড যে ক্লায়েন্ট তাকে পেয়ে গেলাম, আমি কি সার্ভিস দিলাম সেটাও আমি জেনে গেলাম। এরপরে কাজ হচ্ছে ওই সব টার্গেটেড ক্লায়েন্টকে আমরা আউট অফ সাইট, মানে ফ্রিল্যান্সিং যেসব মার্কেট প্লেস গুলো আছে সেগুলো ছাড়া আউট অফ সাইট, যেমন হতে পারে তোমার লিঙ্কডইন, হতে পারে সোশ্যাল সাইটের মধ্যে তোমার ফেসবুক থাকতে পারে, টুইটার থাকতে পারে, রেডিট থাকতে পারে, কোরা থাকতে পারে। এগুলো হয়তো অনেকে নাম শুনেনি, বাট এগুলো হচ্ছে এক একটা সোশ্যাল সাইট যেগুলো হচ্ছে আউট অফ কান্ট্রিতে বেশি চলে, রেডিট, কোরা এবং পিন্টারেস্ট। তারপর কি আছে তোমার টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন তো অবভিয়াসলি আছে। লিঙ্কডইনকে বলা হয় বায়ারের খনি, মানে ক্লায়েন্টের খনি। মোস্ট অফ দ্য ক্লায়েন্ট, অলমোস্ট 80% বেশি ক্লায়েন্ট কিন্তু লিঙ্কডইনে থাকে, অ্যাক্টিভ থাকে আর কি। তো সেগুলো আমরা পরবর্তীতে জানবো, বাট একটুখানি দেখি যে এই যে ক্লায়েন্ট আউটরিচ করে ক্লায়েন্টের সাথে আউট অফ সাইডে যোগাযোগ করে আমাদের ফাইবার প্রোফাইলে নিয়ে আসতে হবে, এবং আমাকে কি করতে হবে, আমার সার্ভিস সম্বন্ধে তাকে বলতে হবে। আর যে ক্লায়েন্টটাকে আমি নিয়ে আসবো সেটা হচ্ছে আমার টার্গেটেড ক্লায়েন্টকে আমরা নিয়ে আসবো, বুঝে গেলো। একটু পরে আমরা দেখবো যে ওই টার্গেটেড ব্যক্তিটাকে আমরা কিভাবে ফাইন্ড করব, ওই টার্গেটেড ব্যক্তিটাকে আমরা কি মেল পাঠাবো যে সে আমার কোথায় কনভিন্স হবে। ওই টার্গেটেড ব্যক্তি তো আর একা থাকবে না, অনেকগুলো তো টার্গেটেড ব্যক্তি থাকবে সেম ক্যাটাগরি, তাহলে আমি তো কাউকে আর ম্যানুয়ালি মেল পাঠাবো না। আমি কি করব, একদম একগুচ্ছ মেল এক ক্লিকে সবার কাছে যাবে, কারণ আমার হাতে সময় কম। তো সেই বিষয়গুলো আমরাও দেখবো আজকে ক্লাসের মধ্যে। একটুখানি দেখি যে এই যে আউটরিচ বিষয়টা জানলাম, কি আউটরিচ বিষয়টা, ক্লায়েন্ট আউটরিচ কি এবং কিভাবে করে, যেটা কিছুক্ষণ আগে বললাম যে ক্লায়েন্টের সাথে সরাসরি তোমার যোগাযোগ বিষয়টা জানতে হবে, ওই কনভারসেশন বিষয়টা জানতে হবে, কমিউনিকেশন বিষয়টা জানতে হবে, এবং তোমার সার্ভিস সম্বন্ধে, তোমার সার্ভিস সম্পর্কে তাকে জানাতে হবে, এবং তোমার প্রোফাইল লিঙ্ক, ফাইবার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইল লিঙ্কটা তাকে শেয়ার করতে হবে। তবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার যেন ফাইবার প্রোফাইলের মধ্যে গিগ যেন দেয়া থাকে। উইথাউট গিগে তোমার প্রোফাইল লিঙ্ক দিলে সে কিন্তু তোমার গিগে অর্ডার করতে পারবে না। তাহলে কি করতে হবে, আগে আমাদের প্রোফাইলটা সাজাতে হবে, সেকেন্ড আমাদের গিগটাকে তুলতে হবে, দেন আমাদের গিগ যখন সার্চ রেজাল্টে আসবে সেখান থেকে তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সেখান থেকে গিগ যখন র্যাঙ্ক করবে সেখান থেকে তো আসছে। প্লাস পাশাপাশি আমরা আউট অফ সাইট থেকে ক্লায়েন্টকে আমাদের ফাইবার প্রোফাইলে নিয়ে আসছি, যাতে আমাদের সার্ভিসটা সে পারচেস করে, সার্ভিসটা সে দেখে সে যেন মোটিভেট হয় এবং সে যেন কনভিন্স হয় পারচেস করার জন্য। অতএব এই বিষয়গুলো পুরো একটা প্রথম অর্ডার পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে আউটরিচ বিষয়টা, আউটরিচ কোথায় কোথায় হয়, কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আউটরিচ করি, যেমন কিছুক্ষণ আগে যেসব প্ল্যাটফর্মের কথা বললাম, এবং ইমেল মার্কেটিং করে করা যায়, ইমেল মার্কেটিং করেও করা যায়। আমরা দেখবো কিছুক্ষণ আগে কিভাবে মেল মার্কেটিং করে আউটরিচ করব। তারপর ফ্রিল্যান্সিং ফোরাম, এটা অনেকে হয়তো জানে না যে ফোরাম বিষয়টা কি। ফোরাম হচ্ছে কমিউনিটি একটা বিশেষ, অ্যাজ এ লাইক এই আমরা সবাই যেমন একটা কমিউনিটির মধ্যে আছি, যে কমিউনিটিটা কি হোয়াটসঅ্যাপের কমিউনিটি ফ্রিল্যান্সিং 3 ডে লাইভ ওয়েবিনার। এই যে কমিউনিটিটা, এই কমিউনিটিতে যারা আছে প্রত্যেকে কিন্তু এই ফ্রিল্যান্সিংটা শেখার জন্য খুবই ইন্টারেস্টেড আছে বলে কিন্তু এতজন মানুষের মধ্যে কয়েকজন মানুষ কিন্তু আমরা এই কমিউনিটির মধ্যে আছি। এই যে কমিউনিটি বিষয়টা, ইন্টারেস্ট পার্সন এই কমিউনিটিতে আছে, তো ঠিক তেমনি ফ্রিল্যান্সিং ফোরাম বলে একটা কমিউনিটি আছে, সেখানে শুধুমাত্র তো ওই টপিক অনুযায়ী পিপুলদের পাবে যারা ফ্রিল্যান্সিং করছে অলরেডি, যারা বিভিন্ন সাইটে কাজবাজ করছে, মানে এক্সপিরিয়েন্স আছে যেসব ব্যক্তিদের, তারা কিন্তু অলরেডি ফোরামে অ্যাক্টিভ থাকে। এবং তুমি তাদেরকে কি করতে পারবে, তোমার যে বিষয়গুলো সেগুলো তাদেরকে অনায়াসে অনায়াসে তোমার যদি কোনো কিছু প্রবলেম হয়, কাজ করতে করতে, তুমি যদি তাদেরকে কোশ্চেন করো, সে কিন্তু তোমাকে সেই কোশ্চেনে রিপ্লাই করবে কিন্তু, এমনটা আর কি। তারপর কি আছে রেফারেল মার্কেটিং। রেফারেল মার্কেটিংটা কি একটুখানি বলি শর্ট এন্ড সিম্পল ভাষায়। তুমি যদি কোনো একটা ক্লায়েন্টকে হ্যাপি করতে পারো, এবং সে যদি তোমার সার্ভিসটা, তুমি ধরো কোনো একটা ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছো, সে তোমার সার্ভিসে হ্যাপি হয়েছে, সে স্যাটিসফাইড এক কথায়, এবং সে চাইছে ওই সার্ভিসটা তার কোনো একটা ফ্রেন্ডকে রেফার করতে, সেটাকে বলে রেফারেল মার্কেটিং। এবং যদি তুমি ওই প্রথম ক্লায়েন্টটাকে যদি বলো যে তুমি যদি আমার সার্ভিসটা তোমার আরো কিছু জনকে শেয়ার করো, তাহলে আমি তোমার কিছু কাজ ফ্রিতেও করে দিতে পারি। আলটিমেটলি সেই ব্যক্তিটা কেন রেফার করবে তোমার হয়ে,
তাকে তো কিছু না কিছু প্রফিট তোমাকে দেখাতে হবে, তাই না? অতএব সেই ব্যক্তিটা যদি তোমার কাছে 1 নম্বর হতে পারে, সেই ব্যক্তি যদি তোমার কাছে হ্যাপি হয়, সে অটোমেটিক রেফার করবে। 2 নম্বর হতে পারে, তুমি তাকে কিছু না কিছু বেনিফিট দিচ্ছ, যার দরুনে সে কিন্তু তার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে রেফার করছে এই তার তোমার সার্ভিসটা। অতএব এখান থেকে কিন্তু তুমি রেফারেল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু ক্লায়েন্ট পেতে পারো। আরেকটা সিস্টেম কি, যে লোকাল বিজনেস টার্গেট করতে হবে। লোকাল বিজনেস কি, সাপোজ তোমাদের বাড়ির কাছাকাছি যেসব মার্কেটগুলো আছে প্রতিটা এখনকার দিনে দেখবে অনলাইন যুগ চলে এসেছে, এবং এই অনলাইন যুগটা এমন হয়ে গেছে, তুমি যত বিজনেস আছে অলমোস্ট আমাদের ইন্ডিয়াতে অলমোস্ট বেশিরভাগ বিজনেস কি হয় অনলাইনের দিকে কনভার্ট হচ্ছে, এবং কিন্তু একটা জিনিস যদি দেখা যায় তোমার অফলাইনে থেকে অনলাইনে কিন্তু সেলসের রেটটা কিন্তু একটু বেশি। সেই জন্য তোমাকে কি করতে হবে, এই কনসেপ্টটা তোমার লোকাল বিজনেসে যেসব কাস্টমাররা মানে দোকানদাররা আছে তাদেরকে কি বলতে হবে, যে তোমার যে বিজনেসটা আছে, তোমার তো অলরেডি বিজনেস আছে অফলাইনে, তুমি চাইলে এই বিজনেসটাকে অনলাইনে কনভার্ট করতে পারো। অ্যাজ লাইক কোন একটা মেডিকেল শপ, তার মেডিকেল দোকান আছে, সেখান থেকে মেডিকেল পারচেজ হয়, ভালো কথা। কিন্তু তুমি যদি তাকে পুরো একটা বিজনেসের রোড ম্যাপ দেখাও অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে, তোমার কাছে যদি পুরো পুরো একটা প্রপার রোড ম্যাপ থাকে যে আমি তোমার বিজনেসটাকে পুরো অনলাইনে কনভার্ট করব, যদি সে ব্যক্তি বলে যে হ্যাঁ তুমি যদি আমার বিজনেস অনলাইন কনভার্ট করো তো তুমি কি কি করবে, আমার বিজনেস কিভাবে গ্রো করবে, এই কনসেপ্ট কিন্তু আগে তোমার কাছে থাকতে হবে। তুমি তাকে কি বলতে পারো, যে আমি তোমার জন্য একটা ওয়েবসাইট বানাবো, যেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট টাইপের হবে, যেটা হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনের মতো কোনো ব্যক্তি পারচেস করে তোমার ওষুধ ডেলিভারি করতে পারবে। দ্বিতীয়ত কি করবে, তোমার সোশ্যাল সাইডে আমি অ্যাক্টিভিটি রাখবো। 3 নম্বর হচ্ছে তোমার বিজনেসের লোকাল জিএমবি সেট আপ করে দেবো। মানে অনেকগুলো ওয়ে আছে সেই বিজনেসটাকে অনলাইনে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ তুমি যেই সার্ভিস দাও না কেন, সাপোজ তুমি অ্যাজ এ ওয়েব ডিজাইনার, তুমি তাকে বলতে পারো আমি তোমার জন্য ওয়েবসাইট বানাবো। তুমি অ্যাজ এ ভিডিও এডিটর, তুমি বলবে আমি তোমার জন্য ভিডিও এডিটিং করে দেবো। তুমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, তুমি বলবে আমি তোমার জন্য গ্রাফিক ডিজাইন করে দেবো। তুমি অ্যাজ এ ডাটা এন্ট্রি এক্সপার্ট, তুমি কি বলবে আমি তোমার কাস্টমারের ডাটা তোমাকে দিতে পারি। অতএব তুমি যেই স্কিলটা নিয়ে এগোতে চাও না কেন, প্রতিটা স্কিলে কিন্তু ডিমান্ড আছে। বাট এটুকু বলবো, যে স্কিলটা তুমি করবে, যে স্কিলটা শিখছো, প্রপার ওয়েতে শেখো, অ্যাডভান্স লেভেল অব্দি শেখো। কারণ ওই স্কিলের সম্বন্ধে তোমাকে যদি কেউ কোনো কাজ দেয়, তুমি তাকে অ্যাজ এ হ্যাপি কাস্টমার বানাতে পারবে। এটুকু নিজের প্রতি কনফিডেন্ট রাখো। ক্লিয়ার পর থেকে একটুখানি রিলেশন করে জানাও দেখি, যতটুকু দেখাচ্ছি বুঝতে পারছো কিনা, কারণ বুঝতে না পারলে তো সমস্যা। একটু রিলেশন করে জানাও তো ঠিকঠাক আছে কিনা। অলরেডি অন করে দিয়েছি। ওকে, বুঝতে পারছি মোটামুটি নাকি। এরপর একটু আমরা দেখি যে আমি তো বুঝলাম এগুলো করতে হবে, কিন্তু কিছু না গিয়ে ক্লিয়ার ক্লিয়ার ওকে ওকে ওকে, কিছু না গিয়ে যে বললাম যে আমরা ইমেল মার্কেটিং করব। মজার বিষয় একটুখানি দেখো, মেল মার্কেটিং কিন্তু করবো ভালো কথা, কিন্তু প্রথমে তুমি যে মেলটা থেকে ক্লায়েন্টের কাছে মেল পাঠাবে, আগে তোমাকে এজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে হবে। কারণ তুমি যদি এজ এ প্রফেশনাল না হও, ক্লায়েন্টের বিজনেসকে তুমি প্রফেশনাল ওয়েতে করতে পারবে না। তার মানে তোমাকে এজ এ প্রফেশনাল ভাবে তৈরি করতে হলে নিজেকে, তোমাকে পুরো সেট আপটা যাকে বলে পুরো সেট আপ প্রফেশনাল ভাবে তৈরি করতে হবে। এক কথা কি, প্রথমে প্রফেশনাল জিমেল আইডি তৈরি করো। অনেকে জিমেল আইডি এমন থাকে না, যে ইউর নেম, তোমার নাম থাকলো 1 2 3 4 বা এনি সামথিং নাম্বার থাকলো, দেন @gmail.com, এমন থাকে অনেকের। মোস্ট অফ দ্য ক্ষেত্রে এমন আমরা মেল দেখি। বাট এই মেল থেকে মেল পাঠালে ওই ক্লায়েন্ট তোমাকে কিন্তু অতটা গুরুত্ব দেবে না যতটা গুরুত্ব এইসব মেলগুলোতে দেবে। কারণ কেন, কারণ দেখো এই যে মেলটা, সাপোজ প্রথম যে মেলটার কথা বলছি info@domain.com, মানে এখানে তোমার কোন একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম, সাপোজ আমাদের ওয়েবসাইটের নাম কি lifemitacademy.com, তাহলে আমি মেল ইউজ করতে পারি info@lifemitacademy.com। বুঝে গেল? স্যার আমার তো কোনো ডোমেন নেই, তাহলে আমি কি ইউজ করবো? তুমি ইউজ করবে তোমার নাম @gmail.com। যদি স্যার আমার নাম না নেয় তাহলে কি করব? তখন ইউজ করবে ইনফো ডট তোমার নাম @gmail.com। যদি স্যার এটা না নেয় তাহলে আমরা কি করব? অফিসিয়াল ডট ইওর নেম। মানে এক কথা তোমার যে মেলটা হবে পুরো যেন প্রফেশনাল ওয়েতে দেখতে লাগে মেলটাকে। যে একটা নর্মাল একটা এইসব মেল দিয়ে তুমি যদি কোনো ক্লায়েন্টকে যদি মেল পাঠাও, সে কিন্তু অবভিয়াসলি পুরো তোমাকে ইগনোর করবে, যে এই ব্যক্তি নিজে প্রফেশনাল না, সে আমাকে কি করে প্রফেশনাল বানাবে, এক কথায়। অর্থাৎ তুমি যে মেলটা তৈরি করছো একদম নতুন আজকে থেকেই, যে মেলটা তৈরি করবে পুরো প্রফেশনাল যেন একটা মেল থাকে, এবং এই মেল থেকে তুমি ক্লায়েন্টকে মেল পাঠাবে। আমরা একটু পরে দেখবো যে আমরা তো মেল সাপোজ বানিয়ে ফেললাম, সাপোজ কথার কথা আমরা একটা মেল বানালাম, যে কেমন মেল হবে, এই এমন টাইপের কোন একটা মেল হবে। আর মেল তো সবাই বানাতে পারো, এটা রিপিটেড দেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ নর্মালি যেভাবে মেল বানানো হয় ঠিক সেভাবে gmail.com ইউজ করে মেল বানিয়ে ফেলবে।
এবং মাস্ট বি মাথায় রাখবে যে আমরা এমন টাইপের মেল ইউজ করবো না, ইউজ করবে এমন টাইপের। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের কাজের সুবিধার্থে। দেন এরপরে আমরা কি করব, মেল আমাদের তৈরি হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে যে আমরা এবারে মেল মার্কেটিং করার জন্য কি করতে হবে। দেখো সিম্পল ভাষা, পুরো বাংলা ভাষাতে লিখে রেখেছি, একটুখানি স্লাইড গুলো পড়বে তোমরা, যখন আমি মুখে বলছি শুনবে, একটু স্লাইড গুলো পড়ার চেষ্টা করবে যে কি লিখেছি। দেখো আমরা কি দিয়েছি যে আপনি টার্গেটেড ক্লায়েন্টের মেল ফাইন্ড করতে হবে। মানে তুমি যে এই কিছু না যেটা বললাম যে আমার টার্গেটেড ক্লায়েন্টকে মেডিকেল শপ ওনার কিংবা আমার রেস্টুরেন্ট ওনার কিংবা এনিথিং এনিথিং কোনো একটা টার্গেটেড ক্লায়েন্ট, তাদেরকে ফাইন্ড করা শিখতে হবে তোমাকে। আমরা একটু পরে দেখবো সেই সব টার্গেট ক্লায়েন্টকে কিভাবে ফাইন্ড করে। দেখো এখানে দিয়েছি, আমরা গুগলে গিয়ে সার্চ করবো সাইট ক্লোন। ইনস্টাগ্রাম থেকে যদি ফাইন্ড করতে চাই, তাহলে আমি যে সোশ্যাল সাইট থেকে ফাইন্ড করতে চাই এক কথা। কারণ এই মেল মার্কেটিংটা কেন দেখাচ্ছি, অন্যান্য মেথড কেন দেখাচ্ছি না, কারণ অ্যাজ এ বিগিনার হিসেবে তুমি কিন্তু এটা সহজে ধরতে পারবে, বাট অন্যান্য বিষয়ে যদি আমি তোমাকে দেখাই তোমার মাথার উপর দিয়ে যাবে একটুখানি, সেগুলো অ্যাডভান্স লেভেলে। আর মেল মার্কেটিংটা হচ্ছে এমন একটা বিষয় অ্যাজ এ বিগিনার সে কিন্তু বিষয়টা ধরতে পারবে। তো কিন্তু এখান থেকে তুমি যদি কন্টিনিউয়াসলি, আর প্রতিটা জিনিসের একটা রুলস কি, যে আমি যদি কোনো একটা কাজ শুরু করি সেইটা আমি কি করব, অ্যাপ্রক্স 21 দিন টানা করব। তারপর দেখবে আস্তে আস্তে তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। দেন তুমি সেটা অনায়াসে চলতে থাকবে, কাজ করতে পারবে, সেখান থেকে একটা বেনিফিট পাবে। তাহলে কি, যে আমরা যদি আমাদের ক্লায়েন্ট, টার্গেটেড ক্লায়েন্ট পেতে চাই, তাহলে আমরা গুগলে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে সাইট বলুন, আমাদের যে সোশ্যাল সাইট থেকে আমরা ক্লায়েন্ট ফাইন্ড করতে চাই, সে হতে পারে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট, কোরা, লিঙ্কডইন, এনিথিং। তো তোমাকে এই সোশ্যাল সাইটের নামটা দিতে হবে। তার যে যদি হয় টুইটার তাহলে twitter.com, যদি হয় লিঙ্কডইন তাহলে linkedin.com, যদি হয় ফেসবুক তো facebook.com, এখানে সোশ্যাল সাইটের লিঙ্ক। এরপর দেখো আমি দিয়েছি কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর কেন, কারণ আমি সাপোজ দিলাম যে আমি শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর, মানে তোমার এখানে টার্গেটেড ক্লায়েন্ট যে তার এখানে এইখানে থাকবে। যদি তোমার টার্গেটেড ক্লায়েন্ট ডক্টর হয় তাহলে তুমি লিখবে ডক্টর। তো যদি তোমার টার্গেটেড ক্লায়েন্ট রিয়েল এস্টেট হয় তুমি লিখবে রিয়েল এস্টেট। যদি তোমার টার্গেটেড ক্লায়েন্ট এনিথিং, তোমার যারা টার্গেটেড ক্লায়েন্ট থাকবে তাদের তুমি এখানে শুধুমাত্র ইনপুট করতে হবে, এবং মাস্ট বি এরকম যেন কলম থাকে। দেন এই তারপর কি @gmail.com, কারণ আমরা মেল মার্কেটিং করব, আর মেল মার্কেটিংটা এমন ভাবে করতে হবে তাদের জন্য পুরো মেলটা আমরা পেয়ে যাই, দেন এক ক্লিকে আমরা মেলগুলো পাবো। একটুখানি প্র্যাকটিক্যালি একটু এবার দেখি আমরা যে কিভাবে আমরা এই কাজটা একদম ইজি ওয়েতে করব। প্রথমে কি দেখালাম যে আমরা সাইট ডট যেটা দেখতে পাচ্ছ, ওই বিষয়টা একটু দেখি আগে, যে আমাদের কিভাবে এটা তৈরি করতে হবে। প্রথমে আমরা কি বলছিলাম, সাইট, SITE সাইট, তারপর কি আছে কোলন, তারপর আমি চাইলাম যে instagram.com, তারপর কি স্পেস দিলাম, তারপরে আমি কি লিখলাম যে আমি চাইছি যে ডক্টরদের হতে পারে, আমি চাইছি এনিথিং এনিথিং তোমার টার্গেটের যারা থাকতে, আমি সাপোজ চাইলাম যে যারা ইউটিউবার, এনিথিং UTUBER ইউটিউবার, তোমার যারা এ আর কি ইউটিউবার দিলাম, তারপর স্পেস দিলাম, ফের দিলাম, তারপর কি দিলাম, আমি চাইছি @gmail.com, আমি চাইছি যাদের gmail.com দেওয়া আছে তাদের আমি @gmail.com, যাদের ইউটিউব চ্যানেলে জিমেল প্রোভাইড করা আছে তাদেরকে আমি চাইছি। তাহলে এইটুকুটা জাস্ট তোমাকে লিখতে হবে, দেন কি করতে হবে, এন্টার মারতে হবে। এন্টার মারার পরে আমাদের কাছে দেখো একটা মজার বিষয়, ইনস্টাগ্রামে যাদের ইউটিউবের লিঙ্ক অলরেডি প্রোভাইড করে রেখেছে এবং যাদের অলরেডি gmail.com আছে তাদের কিন্তু লিস্ট আমার কাছে দিয়েছে। মজার বিষয় একটু খেয়াল করো তোমরা, যে এইখানে এইখানে কয়েকটা মাত্র দেখতে পাচ্ছি, এই কয়েকটা মাত্র দেখতে পাচ্ছি, বাট আমার লাগবে তো হিউজ পিপুল। তাহলে আমরা কি করব, এই জায়গাতে এই ইউআরএল আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল এবং এই তীর চিহ্ন একটা থাকে না কিবোর্ডে, অ্যারো, দেন এটা ক্লিক করব। একদম শেষে আমরা চলে আসবো এক কথা। আসার পরে এই শেষে আসার পরে আমরা কি দেবো, অ্যান্ড চিহ্ন, অ্যান্ড NUM লিখবো, কি NUM নাম, দেন ইজিক্যাল টু, আমি চাইছি যে একটা পেজের মধ্যে 50টা যেন লিস্ট আসে আর কি। তুমি যদি চাও 100টা লিস্ট 100 দিতে পারো, যদি চাও 200 500 যত দিতে পারো। আমি চাইছি 50টা লিস্ট করে দেখাতে, তাহলে আমি 50 দিলাম। কি কি লিখলাম একটু দেখো, কন্ট্রোল অ্যারো চিহ্ন মারতে আমরা শেষে চলে এলাম, দেন এইটুকুটা লিখলাম, অ্যান্ড NUM নাম ইজিক্যাল টু 50। এইটুকুটা দেওয়ার পর আমরা কি করলাম, এন্টার মারলাম। এন্টার মারলে দেখতে পাবে আমাদের কাছে দেখো এই যে কাজ শেষটা ছোট হয়ে গেল, এবং এখানে দেখো অনেক মানে 50টা দেখো অলরেডি দিয়ে দিয়েছে, এবং হিউজ পরিমাণে দেখো হিউজ পরিমাণে চলে এসছে। এরপরে কাজ আমরা কি আছে দেখি একটু, যে এরপরে আমাদের কি করতে হবে। এরপরে আমাদের
আমি পুরো লিখে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে বলে, যে দেন ক্লিক কন্ট্রোল প্লাস এই যে অ্যারো চিহ্ন থাকে, দেন টাইপ অ্যান্ড নাম ইজিক্যাল টু 50, সে হতে পারে 100 এনিথিং। এরপরে কি করতে হবে, দেন কপি ফুল পেজ অ্যান্ড গো টু চ্যাট জিপিটি। অনেকের কাছে চ্যাট জিপিটি জানে, অনেকের কাছে জানে না, একটুখানি দেখি চ্যাট জিপিটিটাও কিভাবে ইউজ করবো। দেন দেন টেল জিপিটি, আগে একটুখানি চ্যাট জিপিটি দিকে যাই আমরা। কি করতে হবে, আমরা তো এইটুকুটা থাকলো, এরপর আমরা চ্যাট জিপিটি ওপেন করবো। তাহলে গুগলে এসে সার্চ করে CHAT চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি লিখে এন্টার মারলে আমাদের কাছে চলে আসবে। আমরা চ্যাট জিপিটি অফিসিয়াল সাইটে যাব এবং সেখান থেকে ওই যেভাবে গুগল দিয়ে সাইন আপ করে আর কি, ঠিক সেম ভাবে আমরা সাইন আপ করে ফেললে আমাদের কাছে চ্যাট জিপিটির ড্যাশবোর্ড ওপেন হবে। এবং ওপেন হয়ে গেলে জাস্ট তোমরা যদি আগে থেকে থাকে তাহলে লগ ইন করবে, আর যদি না থাকে তাহলে কি করবে, সাইন আপ করে ফেলবে। দেন পুরোপুরি কমপ্লিট। এই এমন সেকশন আসবে, তুমি এখান থেকে করতে পারো, এখান থেকে করতে পারো। গুগল দিয়ে ক্লিক করলাম, গুগলে ক্লিক করলাম, দেন কন্টিনিউ। তারপরে দেখো অটোমেটিক আমার রিডাইরেক্ট হবে। এখানে আমি নাম দিয়ে দিলাম, আমাদের নাম দিয়ে দিলাম, যে নামটা তোমার চ্যাট জিপিটিকে আমাদের একাডেমির নাম দিয়ে দিলাম, লাইফ মাইট একাডেমি। ডেট অফ বার্থ তুমি র্যান্ডম ভাবে দিতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। দেন কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে যখন তোমার কাছে এটা হয়ে যাবে, অটোমেটিক চ্যাট জিপিটিটা রিডাইরেক্ট হবে এবং সেটা কি হবে, ডাইরেক্ট এখানে ওপেন হয়ে যাবে। জাস্ট ওকে লেটস গোতে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে কাজ কি আছে আমাদের, যে এরপরে কাজ হচ্ছে একটুখানি দেখি কি বলছে চ্যাট জিপিটি, দেন টেল জিপিটি গিভ মি এ টেবিল নেম অ্যান্ড জিমেল ফর দিস কন্টেন্ট। এইটুকুটা চ্যাট জিপিটিকে লিখতে হবে। তাহলে আমরা কি করবো, একটুখানি জিপিটি কাছে যাব। দেন এখানে কি লিখবো জিপিটিকে, যে ওই কিছু আগে যেটা বললাম, প্রথমে আগে লিখতে হবে কি, যে গিভ মি এ টেবিল নেম অ্যান্ড জিমেল। এখন সব ইজি হয়েছে, এ চলে এসছে, এআই চলে এসছে, দুনিয়া অনেক হাতের মুঠো চলে এসছে। দিস কন্টেন্ট এইটুকুটা লিখলাম, আর কিছু লিখলাম না। এরপরে কাজ হচ্ছে, এরপরে কি বলছিলাম একটুখানি দেখো আবার, দেন কপি ফুল পেজ, এই যে ফুল পেজ যেটা আমরা সার্চ করেছিলাম সেইটার ফুল পেজ, এবং গো টু চ্যাট জিপিটি, আমরা চ্যাট জিপিটি লগ ইন করেছি এবং এইটুকুটা লিখেছি, কিন্তু কপি করা যেটা সেটা পেস্ট করা হয়নি এখনো। এবার কি দেবো আমরা, একটু আবার যাই ওই জায়গাতে, কোথায়, এইখানে এইখানে এই যে মাউসের কার্সর পুরো টানবো, একদম চোখ বন্ধ করে একদম নিজ অব্দি টেনে নেবো, যে যা যা আছে, যা কিছু আছে, কি কার কত মেল আছে আমরা জানি না, চোখ বন্ধ করে টেনে নেবো। এগুলো কাজ কে করবে, চ্যাট জিপিটি করবে। কপি করব, রাইট ক্লিক, কপি, জিপিটি কাছে আসবো, এইটুকুটা লেখার পরে স্পেস দেব, তারপরে আমরা পেস্ট করব। দেন এবারে আমরা কি করব, এন্টার মারবো। আমাদের কাছে এই জিপিটি কি করবে, প্রত্যেকের কি করে নেম, এবং দেখো নেম জিমেল অ্যাড্রেস অলরেডি প্রোভাইড করে দিচ্ছে, যেটা আমাদের এখানে একটা একটা করে খুঁজতে বহুত সময় লাগতো, অনেক সময় লাগতো। সেটা কে করছে, এক ক্লিকে কে করে দিচ্ছে, জিপিটি করে দিচ্ছে। এবং দেখো যেগুলো কি আসলেই সঠিক কিনা দেখার জন্য দেখো এই যে নাম দিয়েছে, এই যে জিমেল দিয়েছে, এইখানে দেখো এই যে নাম, তার এই যে জিমেল, মানে পুরো একদম আমাকে কি কি দিয়েছে, পুরো প্রতিটা তার নাম এবং জিমেল, তার নাম এবং জিমেল দেখো দিয়ে দিয়েছে অলরেডি। এক ক্লিকে আমরা আমার টার্গেটেড ক্লায়েন্টের মেল কিন্তু পেয়ে গেলাম, মজার বিষয় না? এবার কাজ হচ্ছে এই মেলগুলোকে আমরা ম্যানুয়ালি মেল পাঠাবো না, কি বললাম, এই মেলগুলোকে আমরা ম্যানুয়ালি মেল পাঠাবো না, একদম অটোমেশন সিস্টেমে মেল পাঠাবো, খুব ইজি ওয়েতে। কি হবে একটু দেখি, মেলগুলো আসছে, একটুখানি ওয়েট করে, যে প্রতিটা মেল দেখো চলে আসছে, যতগুলো আমাদের দরকার ছিল অলরেডি 50 দিয়েছিলাম, হয়ে গেছে। এরপর দেখো আমরা কি করব, একটুখানি আমাদের gmail.com ওপেন করব, মানে আমাদের জিমেল যেটা আছে সেটা ওপেন করব। সেইখানে গিয়ে আমাদের একটা মজার বিষয় একটু বলি, যে কি মেলটা পাঠাবো, আগে আমাদের কি মেল পাঠাবো সেটা একটু আমাদের লিখে নিতে হবে। একটুখানি কি দেখি যে কি মেলটা পাঠাচ্ছি, কেমন টাইপের মেল পাঠাবেন, ইমেলটা পাঠাবো আমরা কেমন টাইপের। প্রথমে সাবজেক্ট দিতে হবে হেল্পিং ইউর বিজনেস সাকসেস। দেন মানে তুমি যে বিজনেসটা গ্রো করতে চাইছো সেটা তোমাকে উল্লেখ করতে হবে, কি সাবজেক্ট দিচ্ছ, ডিয়ার ক্লায়েন্ট নেম, ওই ক্লায়েন্টের তো নাম অলরেডি আমরা ওখানে পেয়ে গেছি।
তুমি চাইলে নাম দিতে পারো। দেন আই এম তোমার নাম, প্রফেশনাল ফ্রিল্যান্সার স্পেশালাইজ ইন, তোমার যে ফিল্ড আর কি, তুমি যে সাইডে কাজ করো সেই ফিল্ডে দেবে। দেন আই কাম অ্যাক্রস ইওর সোশ্যাল সাইট হতে পারে, তুমি তার এই যে আই কাম অ্যাক্রস ইওর, তুমি কোথা থেকে তাকে খুঁজে পেয়েছো সেটা তুমি তাকে বলো যে আমি তোমার ইনস্টাগ্রাম থেকে পেয়েছি। দেন বিলিভ আই ক্যান হেল্প ইউ উইথ, তোমার সার্ভিস উল্লেখ করবে, বুঝে গেল, তোমার সার্ভিস উল্লেখ করবে। এরপর কি, ইউ ক্যান চেক মাই ওয়ার্ক হার, এখানে তোমার ফাইবারের যে প্রোফাইল লিঙ্ক সেটা ইনপুট করবে। দেন সে কি করবে, সে দেখলো যে হ্যাঁ এই ব্যক্তি হচ্ছে এই স্পেশালাইজ সার্ভিস দেয়, সে আমাকে এই জায়গা থেকে খুঁজে পেয়েছে এবং সে আমাকে এই সার্ভিসটা প্রোভাইড করতে চাইছে যেটা আমার বিজনেসে হেল্প হবে, এবং তার ফাইবারের প্রোফাইল লিঙ্কও দিয়েছে। সেই ব্যক্তি, তুমি যদি কম করে দিনে যদি 50টা পাঠাও, কম করে 5জন তো তোমার বিষয়টাকে ওপেন করবে, তাই না? তো যখন 5জন 10জন ওপেন করবে তখন আস্তে আস্তে তোমার ফাইবার প্রোফাইলে কি ক্লিক বেড়ে যাচ্ছে, আর যখন ক্লিক বাড়ছে তার মানে তোমার প্রোফাইল ভিজিটর বাড়ছে, প্রোফাইল আস্তে আস্তে র্যাঙ্কে দিকে যাবে। কিন্তু মার্কেটিংটা এইভাবে করতে হবে। এরপর কি, আই লাভ ডিসকাস হাউ টু কন্টিনিউ টু সাকসেস এনিথিং। দেন তোমার নাম এবং তোমার ফাইবার প্রোফাইল লিঙ্ক রিপিটেড দিতে পারো, আর এইখানে তুমি ফাইবার প্রোফাইল লিঙ্ক দিতে পারো। আদারওয়াইজ তোমার যদি কোনো পোর্টফোলিও থাকে কাজের, সেটা তুমি এখানে ইনসার্ট করতে পারো, বুঝে গেলো? এই মেলটা তোমাকে পাঠাতে হবে। একটুখানি আমরা এই মেলটা একটু পাঠানোর আগে আমরা জিমেলটা দেখি ওপেন হয়েছে কিনা আমাদের। হ্যাঁ, জিমেলটা ওপেন হয়েছে এবং সেখানে আমরা, আচ্ছা, জিমেলটা প্রবলেম হয়েছে সামথিং কোনো কিছু, দেখি। ওকে, জিমেল আমাদের কাছে ওপেন হয়েছে। আমরা কি করব, জাস্ট এই যে কম্পোজ যেভাবে আমরা মেল পাঠাই ম্যানুয়ালি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে সাবজেক্ট দিতে হবে এবং আমাদের কাছে কি দিতে হবে, কাকে পাঠাবো, এই রিসিভ যে যার কাছে যাবে সেইটা আমরা খালি রাখবো, বাকি আমরা সাবজেক্ট দেবো এবং আমাদের এখানে বডি দেবো। তো আমরা একটু সাবজেক্ট এবং বডিটা নিয়ে আসি, যেখান থেকে তোমরা অনায়াসে কি বলে পেয়ে যাবে আর কি। আমরা সাবজেক্টটা দিলাম, এরপর কি দিতে, আমাদের যে মেলটা আছে সেই মেলটা আমরা দেবো। দেখো এখানে মেলটা এমন ভাবে তৈরি করা আছে, তুমি যেই সার্ভিস দাও না কেন তুমি কিন্তু মেলটা ইউজ করতে পারবে, চাইলে তোমার মতো করে কাস্টমাইজ করে তুমি দিতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু এখানে যে মেলটা দেওয়া আছে, যারা বিগিনার, স্যার আমি কি লিখবো, কি মেল পাঠাবো, কি মেলে ক্লায়েন্ট কনভিন্স হবে, তো তুমি এটা ইউজ করতে পারো। এরপরে কি করবে, আমাদের কাছে কি সাবজেক্ট হলো, কাকে মেল পাঠাবো সেটা হলো, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এবারে প্রতিটা মেল তো ম্যানুয়ালি পাঠাবো না, তার জন্য আমরা এই যে এইটুকুটা জাস্ট এইটা দেবো, এইটুকুটা সাবজেক্ট দেবো, বডি দেবো। এবার এখানে তোমার মতো করে তুমি কাস্টমাইজ করে দিলে, দেন আমরা এটাকে মিনিমাইজ করে দেবো। মেল এখান থেকে পাঠাবো না, মেল পাঠাবো অন্য জায়গা থেকে। কোথা থেকে একটু দেখি, নতুন ট্যাব নেব, নতুন ট্যাবে গিয়ে আমরা প্রত্যেকে গুগল শিট, আমরা অলরেডি অনেকে ইউজ করি গুগল শিট, এই গুগল শিট থেকে ডাটা কালেক্ট করি, আমরা সেই গুগল শিট থেকে আমরা মেল অটোমেশন পাঠাবো। মজার একটা বিষয়, আমরা তো গুগল শিটে আমরা ডাটা কালেক্ট করি, গুগল শিটে ডাটা লোড করি, বাট গুগল শিট থেকে যে মেল মার্কেটিং করা যায় সেটা অনেকে জানে না। গুগল শিট থেকে মেল মার্কেটিং করা যায় কিভাবে দেখি, আমরা তো প্রথমে আমাদের তো এই যে মেল পেয়ে গেলাম, এই যে এখানে এসে এইখানে কপি টেবিলে ক্লিক করব, কপি হয়ে গেল। আমরা গুগল শিটে যাব, নতুন ট্যাব নেব, নতুন ট্যাব নিয়ে এইখানে গিয়ে আমাদের যেটা কপি করলাম সেই কপি সেকশনটাকে আমরা এই জায়গাতে পেস্ট করব। আমাদের মানে ওই কপি নাম, মেল আইডি যেগুলো আছে আর কি, ওখান থেকে নিয়েছিলাম, সেই বিষয়টা এখানে পেস্ট করব। রাইট ক্লিক করে পেস্ট করলাম, অটোমেটিক আমাদের ডিটেলস চলে এলো। এটাকে একটু কলমটাকে বড় করে দিলাম এবং এটাকে একটু বড় করে দিলাম। ওকে, দেখো এক ক্লিকের নাম এবং মেল আমরা কিন্তু পেয়ে গেলাম। কতগুলো দেখো, 43 কিন্তু পেয়ে গেলাম, 43। এবং এগুলো কিন্তু ভ্যালিড মেল, এগুলো কিন্তু কি ভ্যালিড মেল, তুমি যদি যে কোনো একদিন পাঠাবে সব কিন্তু ভ্যালিড মেল। এরপরে কাজ কি, আমরা আমাদের তো কিন্তু মজার বিষয় স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, করতে পারবে না। কারণ কি, সাপোজ তুমি এখান থেকে ফার্স্ট কাজ কি, আমরা সার্চ করব, কপি করব। সেকেন্ড কাজ, আমরা এখানে মেলগুলোকে আলাদাভাবে রেডি করলাম। 3 নম্বর কাজ, আমাদের জিমেলে এসে এই সেকশনটাকে রেডি করতে হবে, কারণ এই সেকশন রেডি না করলে কিন্তু মেল যাবে না। 4 নম্বর কাজ, গুগল শিটে যাব। এবার এইখান থেকে আমাদের জিমেলের সাথে ইন্টিগ্রেট করতে হবে। কি হবে দেখো, আমরা এই সেকশনে বি সেকশনের উপর ক্লিক করবো, যে সেকশন তোমার জিমেলটা দেওয়া থাকবে সেখানে আমরা ক্লিক করব। দেন উপরে দেখো এক্সটেনশন বলে একটা সেকশন পাবো, এখানে ক্লিক করব, অ্যাডঅনস, গেট অ্যাডঅনস, এইখানে। ফের আরেকবার দেখাবো, আরেকবার দেখাচ্ছি নাহলে, যে আমরা কোথায় ক্লিক করলাম, বি সেকশনে ক্লিক করলাম, এক্সটেনশন, অ্যাডঅন, গেট অ্যাডঅন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে যে এক্সটেনশন ডাউনলোড করা তাদের কাছে অপশন আসবে গুগলে ওয়ার্কশপ থেকে আর কি। এইখানে এসে আমরা সার্চ করব, এখানে এসে আমরা সার্চ করবো
ওয়াইইটি কি লিখলাম? ওয়াইইটি জাস্ট এই যে প্রথমে এসছে না ওয়াইইটি, এই ওয়াইইটিতে ক্লিক করবো। এট অ্যানাদার মেল মার্চ এখানে ক্লিক করব। দেন দেখো মেল মার্চ ফর সিট জাস্ট ক্লিক করব। এটাকে আমাদের ইনস্টল করতে হবে এবং সেটাকে অ্যাক্টিভেট করতে হবে জিমেলের সাথে। দেখো ওয়ার্ক উইথ সিট প্লাস জিমেল দিয়েছে না? আমরা কি করব? ইনস্টল করব। ইনস্টল করার পরে সেটাকে আমরা জিমেলের সাথে ইন্টিগ্রেট করতে হবে এবং পুরো সিস্টেমটা অটোমেটিক চলবে, তোমাকে হাত দিতে হবে না। এবং কার কাছে মেল গেছে, কে ক্লিক করেছে, কে ওপেন করেছে, সবকিছু বিষয় কিন্তু আমরা এখান থেকেও দেখতে পাবো পুরো, এবং অটোমেশন সিস্টেম যেভাবে কাজ করে। দেখো আমাদের কাছে অলরেডি চলে আসবে। এখানে কিছু সময় লাগে পুরোটা লোড হতে, কানেক্ট নিতে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। দেন ডান। পুরো হয়ে গেলে একটুখানি ওয়েট করতে হবে এবং অটোমেটিক ভাবে তোমার কাছে ওই মেল, আমরা জিমেলে যে মেলটা সেট করেছি জিমেল বক্সে, ওটা কিন্তু এখানে চলে আসবে। আমাদের বেশি দেখো একটুখানি সময় লাগে এখানে লোডিং হতে। চলে এসছে। এখানে দেখো কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে কি দিচ্ছে যে আমার ফ্রি প্ল্যানের নটা আছে, আমি এর আগে একবার ইউজ করেছি। তো তুমি এখানে যদি প্রথমবার ইউজ করো তো তোমাকে প্রতিদিন 50 করে মেল ইউজ করতে দেবে, মানে একসাথে 50টা মেল একদিনে বাড়াতে পারবে। দ্বিতীয় দিন ফের তোমাকে 50টা দিবে, বাট এই একদিনে একবার 50টা। আমি এর আগে ইউজ করেছি তাই নটা বাকি আছে। তারপরে দেখাচ্ছি। এখানে তুমি সেন্ডার নেম তুমি এখানে র্যান্ডম ভাবে তোমার নাম দিতে পারো। আমি এখানে দিয়ে দিলাম আমার নাম সঞ্জয় বলে দিয়ে দিলাম। দেন এখানে ইমেল টেমপ্লেট দেখো, এখানে কিন্তু অপশন দিয়েছি ইমেল টেমপ্লেট। কোন টেমপ্লেট? আমরা অলরেডি আগে যে তৈরি করেছি সেই টেমপ্লেটটা দেখো এখানে এসছে। এই যে হেল্পিং ইউর বিজনেস সাকসিড, এই যে টেমপ্লেটটা, এই আমরা কখন তৈরি করেছি সেটাও দিয়েছে এবং কোন সময় সেটাও দিয়েছে। আমরা টেমপ্লেটটা দিয়ে দিলাম যেটা আমরা তৈরি করেছি। এরপরে কি সেন্ড 9 মেল। 9 মেল কেন? কারণ আমরা এর আগে ইউজ করেছি, তাই জন্য আমার কাছে 9টা ক্রেডিট আছে। তো আমি সেটা ইউজ করতে পারবো, আগামীকাল ফের 50 ইউজ করতে পারবো। বাট যেটা আমি এখন ইউজ করবো সেটা কি সেন্ড 9 মেলে ক্লিক করলাম এবং ক্লিক করতে অটোমেটিক ভাবে এই যে দেখতে পাচ্ছ অটোমেটিক মেল যাবে। মজার বিষয় হচ্ছে স্যার এই এখান থেকে যে মেল যাচ্ছে কিনা আমি বুঝবো কিভাবে, কিংবা এই মেলটা ওনার বক্সে যাচ্ছে কিনা সেটা আমি বুঝবো কিভাবে? সেটা কি আমার জিমেলে দেখাবে? হ্যাঁ, সেটা তোমার জিমেলে দেখাবে এবং তুমি নিজে থেকে দেখতে পাবে যে হ্যাঁ তুমি মেলটা পাঠিয়েছো ম্যানুয়ালি ভাবে। কিন্তু আরেকটা বিষয় কি দেখতে পাবে যে এই মেলটা কতজন ওপেন করেছে, কতজন ক্লিক করেছে, কতটা মেল বাউন্স হয়েছে, কতগুলো মেল ইনবক্সে গিয়েছে, সমস্ত কিছু একটা ডিটেলস তুমি এখান থেকে দেখতে পাবে। মজার বিষয় দেখো মেলগুলো যাচ্ছে, একটুখানি ওয়েট করি নটা হয়ে যাক। দেন দেন দেখো অলরেডি হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এবং দেখো মেল সেন্ড হয়েছে, এখানে দেখো ট্র্যাকিং রিপোর্ট দিয়েছে। একটু ওয়েট করতে হবে, মেলগুলো সব সেন্ড হয়ে গেছে। যে স্যার মেল সেন্ড হয়েছে বুঝবো কি হবে? তুমি দেখো তোমার জিমেলে যাও, আমরা মেল সেন্ড করেছি, এই যে সেন্ড বক্সে যাও। সেন্ড বক্সে গেলে তুমি দেখতে পাবে এই যে টাইম দেখতে পাচ্ছ 7টা 41। এখন আমাদের টাইম কত বাজে? 7টা 42। এই যে দেখো মেলগুলো সব চলে গেছে, এই যে 9টা মেল দেখো সব চলে গেছে। তুমি কিন্তু এখান থেকে পাঠিয়েছো কি? তুমি পাঠাওনি কিন্তু, কে পাঠিয়েছে? ওই ব্যক্তি। এবং দেখো সবগুলো কিন্তু এই দেখো প্রতিটা কিন্তু কি মেল একদম প্রফেশনাল। প্রত্যেকে কিন্তু দেখো এই যে এই ব্যক্তিগুলো এসছে সব কিন্তু টেস্টিং মেলের জন্য পাঠানো, সব কিন্তু প্রত্যেকের ইনবক্সে গেছে এবং প্রত্যেকের নাম সমেত, মানে এই যে নাম যে দিয়েছিলাম না ওই সিটের নাম ছিল, সে নাম পর্যন্ত গেছে এবং এখানে জাস্ট দামি মেল গেছে আর কি। তো এইভাবে তোমরা কিন্তু ম্যানুয়ালি মেল পাঠাতে পারবে, যেটা কিন্তু দেখে মনে হয় না যে ফরওয়ার্ড করেছো। এখানে থাকে না যে এই ব্যক্তি অনেকগুলো ব্যক্তিকে ফরওয়ার্ড করেছে, ফরওয়ার্ড মেল না, এক ক্লিকে দেখো 1:1 মেল যাকে বলে সেভাবে তুমি মেলগুলো পাঠাতে পারবে। এবং এখানে যে মেলটা আমি তৈরি করেছিলাম, যেটা কিছুক্ষণ প্রথমে বলছিলাম, যে এমন টাইপের মেল তৈরি করবে যাতে তোমাকে প্রায়োরিটি দেয়, অন্যের থেকে তোমাকে যেন প্রায়োরিটি দেয় অ্যাজ এ প্রফেশনাল ভাবে, এমনটা আর কি। দেন তুমি কি করবে, এই যে ব্যক্তিগুলোর মধ্যে কারা মেল ওপেন করেছে না করে দেখো, এই যে ব্যক্তিটা মেল ওপেন করেছে বিকাশ চেট্টি, দেখো মেল ওপেন করেছে এবং জানি না কি দেখতে পাবে, উনি কিন্তু মেল ওপেন করেছে। এবং এখানে আমার দেখাচ্ছে একজন ব্যক্তি মেল ওপেন করেছে, ডেলিভারি কিন্তু 9টা হয়ে গেছে, পুরো রিপোর্ট আমাকে এখানে দেখাবে। এবং এই যে ওপেন করেছে ওপেন রেট দেখাচ্ছে। তুমি কিন্তু এই সেম কাজটা যদি ডেলি বেসিস করতে পারো তাহলে একটুখানি রিয়ালাইজ করো, তুমি অ্যাপ্রক্স বেশি দিন না 1 সপ্তাহ করলে প্রতিদিন 50টা করে মেল পাঠালে তুমি, প্রথম কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং একদম পুরো সাকসেসের এগোলি। ফার্স্ট হচ্ছে তুমি একটা প্রোফাইল তৈরি করলে, সেকেন্ড হচ্ছে গিগ আপলোড দিলে, দেন তোমার গিগ আপলোডের সার্চ রেজাল্টে এলো। তারপরে তুমি প্রতিদিন 50টা করে মেল তোমার টার্গেটেড ক্লায়েন্টকে উইথ তোমার প্রোফাইল লিঙ্ক সমেত সেন্ড করছো। তাহলে একটা জিনিস ভাবো তো, যদি তুমি 50টা করে প্রতিদিন সেন্ড করো, 7 দিন, 7×5 = 35, 350 মেল যাবে।
একটুখানি অ্যানালিসিস করো, এই 350 মধ্যে যদি আমি 1% ধরি, আমি তো খুব খারাপ ছেড়ে দিলাম, মাত্র 30টা ব্যক্তি আমার মেল ওপেন করেছে। 350 মধ্যে 30টা ব্যক্তি আমার মেল ওপেন করেছে। সবাই তো মেল ওপেন করেছে, সবাই তোমাকে প্রায়োরিটি দেবে না। তাহলে কি 30টা ব্যক্তির মধ্যে তোমাকে মাত্র কতজন, 10 জন মাত্র তোমাকে হয়তো রিপ্লাই করেছে। 350 মধ্যে 10 জন তোমাকে রিপ্লাই করেছে। এই 10 জনের মধ্যে তুমি ধরো চ্যাটিং করতে করতে তোমার সার্ভিসে মাত্র কতজন, 1 জন 2 জন, ছেড়েই দিলাম, একজনই হোক না কেন, সপ্তাহে একটা যদি ক্লায়েন্ট পাও এই মেল মার্কেটিং করে, মাসে যদি 4টে ক্লায়েন্ট পাও মেল মার্কেটিং করে, তোমার কম করে হলেও $400-500 আর্নিং আছে। আর যদি তোমার সার্ভিস অনুযায়ী তুমি কি সার্ভিস দিচ্ছ ডিপেন্ড করছে তার উপরে। নর্মালি আমি এটা ক্লায়েন্টের বিষয়ে বললাম যে তুমি যদি এইভাবে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকো শুধুমাত্র মেল মার্কেটিং করে, তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা ক্লায়েন্টের বেস তৈরি করতে পারবে শুরু থেকে। এবং সেখান থেকে আস্তে আস্তে যখন তুমি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার পেতে থাকবে, তখন আস্তে আস্তে সাকসেসের দিকে পৌঁছে যাবে ফ্রিল্যান্সিং বিষয়টা এমন। এরপরে দেখি আমরা আমরা তো মেল জানলাম, মেল তৈরি করলাম এবং সবকিছু করলাম, তাই না? যে কিভাবে একটা মেল পাঠাতে হয়, কিভাবে না পাঠাতে হয়, এগুলো তো আমরা দেখলাম। তারপরে একটা বিষয় দেখি যে স্যার আমরা তো বিষয়গুলো জানলাম, কিন্তু স্যার আমরা লং টাইম কিভাবে কাজ করবো ফ্রিল্যান্সিং এ, কিভাবে আমরা লং টাইম ফ্রিল্যান্সিং করবো, মজার বিষয় না? রিসেন্টলি আমরা এর আগে যে 1 দিন 2 দিন ক্লাস করেছি না, এই প্রথম দিন তারপর দিন যে ক্লাস করেছি, অনেকে আমাকে কল দিয়েছে কি যে স্যার ফ্রিল্যান্সিংটা আমরা এই 3 দিন ক্লাসে পরে আমরা কিভাবে সাপোর্ট পাবো, কিংবা আমরা এই 3 দিন ক্লাসে পরে কিভাবে লং টাইম ফ্রিল্যান্সিং করতে পারবো। কারণ আমাদের সাউথ সেকশনে ফ্রিল্যান্সিং রিলেটেড এখন অব্দি আমার জানার মতে কোনো একাডেমি এখন অব্দি নেই যে পুরো বাংলা ভার্সনে ফ্রিল্যান্সিংটা শেখাচ্ছে। তারা শুধুমাত্র অনেকে থাকে যে কোর্স করায়, কোর্স করে জাস্ট দেখা যে হ্যাঁ ফাইবারে কাজ পাওয়া যায়, এ পাওয়া যায়, বাট প্রপার গাইডলাইন, প্রপার এজ এ মেন্টরশিপ, তুমি 1:1 যে গাইড, এজ এ বড় ভাই হিসেবে যে গাইড বিষয়টা, সেটা কিন্তু এরকম কোনো একাডেমি আছে বলে আমার জানা নেই। এইবারে অনেকে কল দিয়ে মেসেজ দিয়ে বলে স্যার আমি কিভাবে গাইড পাবো, কিভাবে আমি শুরু করবো, কিভাবে কিভাবে এখান থেকে সাকসেস পাবো। এক কথায় অনেকে চাকরিজীবী থাকে, অনেকে থাকে আমি চাকরি করছি, কি এর পাশাপাশি কিভাবে আমার শর্ট টাইম মানে একটা কোথায় পার্ট টাইম ইনকাম যাকে বলে, আমি সারাদিন চাকরি করছি, সারাদিন ব্যবসা করছি, যাই কিছু করি না কেন, দিন শেষে বাড়িতে বসে একটুখানি ল্যাপটপে কাজ করে যদি আমার দিনে 2-4 হাজার 5 হাজার মাসে যদি হয়, তাছাড়া কিসে খারাপ। মানে আমি বলতে চাইছি যে যে প্রফেশনের মধ্যে আছো না কেন, যে যে প্রফেশনের মধ্যে আছো না কেন, খুব ভালো। বলতে চাইছি এটাই যে যদি তুমি ফ্রিল্যান্সিং সেক্টরটাকে এজ এ পার্ট টাইম হিসেবে নাও, একদিন দেখবে তুমি যে মেন প্রফেশন আছে ওখান থেকে আস্তে আস্তে এখান থেকে যখন আর্নিংটা বেশি আসবে না, তখন তুমি এটাই মেন প্রফেশন হয়ে দাঁড়িয়ে যাবে। একটা সময় পার্ট টাইম হিসেবে নিয়েছিলাম এই সেক্টরটাকে, আস্তে আস্তে এটা এখন আমার কাছে ফুল টাইম একটা সেক্টর, যেটা আমার এই এখান থেকে পুরো কেরিয়ারটা বিল্ড হয় এবং সমস্ত কিছু এখান থেকে পুরো লং টাইম সময় ধরে, প্রায় বিগত 5 বছর ধরে এই লাইনে কাজ করছি। এর মজার বিষয় হচ্ছে প্রত্যেকের কথা মাথায় রেখে আমরা রিসেন্টলি আমাদের টিমের সাথে আলোচনা করে তোমাদের জন্য একটা সিস্টেম নিয়ে এসেছি, কি যে তোমাদের জন্য 3 মাসে একটা ফুল টাইম মাস্টার ক্লাস ফ্রিল্যান্সিং এর বিষয়টা নিয়ে এসেছি। এই বিষয়টা জানার জন্য তোমরা কি আগ্রহ আছো, তাহলে আমি কিন্তু ডিসকাস করবো। তোমরা যদি আগ্রহ থাকো যে স্যার হ্যাঁ স্যার একটুখানি আমাদেরকে জানান বিষয়টা, আমি চ্যাটবট অন করে দিলাম। তোমরা যদি বিষয়টা নিয়ে আগ্রহ থাকো তাহলে আমি কিন্তু জানাবো। যদি আগ্রহ থাকো ইয়েস লিখে জানাও, তাহলে কিন্তু পুরো বিষয়টা আমি জানাবো যে হ্যাঁ বিষয়টা হচ্ছে এই। কারণ সবার কথা মাথায় রেখে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আলটিমেটলি যে কিভাবে এতগুলো স্টুডেন্ট ফ্রিল্যান্সিংটা শুরু করবে এবং কিভাবে তারা এই এখান থেকে একটা ইনকামের রাস্তা পাবে। শুধুমাত্র বলেই দিলাম যে কিভাবে তোমরা ফ্রিল্যান্সিং করো, ফাইবার কাজ করো, এটা করো ওটা করো, না বললে হবে না, প্রপার ওতে গাইডলাইন দরকার, প্রপার ওতে একটা মেন্টরশিপ দরকার। আর যদি তুমি প্রপার ওতে গাইডলাইন না পাও, তাহলে কিন্তু কাজ করা মুশকিল হয়ে যাবে, এগোতে পারবে না এক কথায়। অনেকে দেখবে ইউটিউবে ভিডিও দেখে কিন্তু প্রোফাইল তৈরি করে, ইউটিউবে ভিডিও দেখে কিন্তু গিগ তৈরি করে, বাট তারপরে কি করে বুঝতে পারে না, এমনটা আর কি। বাট এই যে 3 দিনের রোড ম্যাপ দেখলে না, এটুকু তো তোমাদের কাছে ক্লিয়ার যে যে আমরা আপাতত এই জায়গাতে যদি আমরা কোর্স করতে পারি, অ্যাডমিশন নিতে পারি, তাহলে কিন্তু এটুকু ঠিক যে শিক্ষার জায়গাটা কামতে হবে না। আমাদের আগে স্টুডেন্টের সাকসেস স্টোরি তোমরা দেখলে বুঝতে পারবে যে কোর্স চলাকালীন অবস্থায় অনেকে কাজবাজ করেছে। আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক অলরেডি তোমাদের দিয়েছি, আমাদের মেন্টরকে বলবো, সাপোর্ট মেম্বারকে বলবো দিয়ে দিতে, যে ওখানে দেখতে পাবে যে অনেকে কোর্স চলাকালীন কাজ করেছে, অনেকে কোর্স চলাকালীন লেভেল 1 সেলার হয়েছে এই ফাইবার থেকে লেভেল আপ পেয়ে গেছে অনেকে। এইখানে একটু দেখাই যে আমরা এই 3 দিন মেন্টরশিপে আমরা কি, এই 3 মাসের মেন্টরশিপে আমরা কি কি রেখেছি। এই 3 মাসের মেন্টরশিপ এই কোর্সে কাঠামো কিভাবে সাজিয়েছি 3 মাস, সে 3 মাসেও হয়ে যাবে। হ্যাঁ 3 মাসে কি কি দেখো, আমরা এই 3 মাসের মধ্যে দুটো স্ট্রাকচার করেছি। কি, এই কোর্সটা শুধু শেখার জন্য না, সত্যি বলতে কোনো শুধুমাত্র যে শিখবে এমনটা না,
এখানে শেখার সাথে সাথে তোমাকে একটা তৈরি করা হবে একদম পুরো অ্যাজ এ প্রফেশনাল রেডি ফ্রিল্যান্সার যাকে বলে। ফ্রিল্যান্সিং এ অ্যাজ এ ফ্রিল্যান্সার হতে গেলে দুটো স্কিল থাকতে হবে, যেটা প্রথমেই বলছিলাম। এক হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার নিজের মধ্যে একটা কাজ করা, যে তুমি যেটা থেকে ইনকাম করবে যে স্কিলটা, সে হতে পারে তোমার গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এনিথিং। সে তোমার কাছে একটা স্কিল থাকতে হবে, এবং স্কিলটা কি হবে তুমি কাজে লাগাচ্ছ, স্কিলটা দিয়ে তুমি কিভাবে আর্নিং করছো সেই রাস্তাটা তোমাকে জানতে হবে। অতএব এই 2 মাস এই 3 মাস জিনিসটাকে কিভাবে ভাগ করছি দেখো। প্রথম 1 মাসে তোমাকে শেখানো হবে একদম বেসিক লেভেল থেকে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, ওয়েবসাইট ডিজাইন তোমাকে শেখানো হবে একদম বেসিক লেভেল থেকে, কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, একটা বিজনেস ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, একটা ই কমার্স ওয়েবসাইট কিভাবে বানাতে হয়, সমস্ত বিষয় কিন্তু একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল অব্দি শেখানো হবে পুরো 1 মাসের মধ্যে। তো স্যার আমরা কি 1 মাসে পারবো? হ্যাঁ, 1 মাসে পসিবল। কারণ কি আমাদের এই ওয়েবসাইট ডিজাইন ক্লাসটা কোনো রকম কোডিং ছাড়া হবে, ড্র্যাগ এন্ড ড্রপ ভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে পুরো সিস্টেমটা শেখানো হবে, যাতে অ্যাজ এ বিগিনার হিসেবে সে পুরো পুরো একদম অ্যাজ এ ওয়েব ডিজাইনার হিসেবে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে কাজ করতে পারে। তাকে কিন্তু প্রথম 1 মাস পুরো একদম ওয়েবসাইট ডিজাইনের উপর স্কিল দেওয়া হবে। অনেকে থাকে যে স্যার আমার তো স্কিল নেই, আর্নিং করতে চাই, তো তাকে বলবো যে এটা তোমার জন্য বেস্ট হবে। স্কিল নেই তার জন্য কিন্তু এইটা তোমার জন্য বেস্ট হবে। এরপরে কি আছে, যে এর পরের 2 মাস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে পুরো একদম, কারণ স্কিল হবে, বাট আমরা যদি প্রপার ওয়েতে ফ্রিল্যান্সিং সেক্টরটাতে কাজ করতে চাই লং টাইম, আগে এই সেল বিষয়টা জানতে হবে। তুমি স্কিল তুমি ধরো এখান থেকে শিখছো, ইউটিউব থেকে শিখছো, বাট এই সেল বিষয়টা তুমি ইউটিউবে প্রপার গাইড পাবে না, কোথাও তুমি 1:1 মেন্টরশিপ পাবে না, প্রপার গাইড পাবে না। তো সেখানে আমরা কি করেছি, পরের 2 মাস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কিভাবে কাজ করবে, কিভাবে প্রোফাইল বানাবে, কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবে, কিভাবে ক্লায়েন্টকে মেসেজ করবে, এ টু জেড যতদিন না তোমার ইনকাম হচ্ছে ততদিন তুমি আমার সাথে 1:1 মেন্টরশিপও পাবে। এখানে আমাদের কি যে শুধু স্কিল শিখলে বসে থাকলে হবে না। সত্যি বলতে এখনকার যা মার্কেট অবস্থা বাজার, যে তুমি স্কিল শিখে বসে আছো, অনেকে থাকে যে স্যার আমি গ্রাফিক ডিজাইন জানি, আমি ভিডিও এডিটিং জানি, তাহলে তুমি বসে আছো কেন ভাই? আমার কাছে মার্কেটিং স্কিল নেই। কি বললাম? এই যে তোমার কাছে এই স্কিল শিখে বসে থাকলে হবে না, তোমার স্কিল প্লাস মার্কেট ডিজিটাল ইনকাম হবে কিন্তু। অতএব একমাত্র যে পুরো প্যাকেজটাই আমরা দেবো, সেই স্কিল প্লাস মার্কেট পুরো বিষয়টা আর কি, সেটাই কিন্তু আমরা দেবো। একটু মজার বিষয় একটু খেয়াল করি যে আমরা এই ক্লাস কবে হবে স্যার? বুঝলাম ক্লাস তো 3 মাস হবে, কিন্তু কবে হবে? তোমাদের একটা মজাই দেখো, অনেকে থাকে ব্যবসা করে, অনেকে থাকে স্কুল টিচার, অনেকে থাকে স্কুলে যায়। তো সবার কথা মাথায় রেখে কিন্তু রাত 10:30 থেকে, কি রাত 10টা থেকে আমরা ক্লাসের টাইম ফিক্সড করেছি। কারণ অনেকে বিভিন্ন জায়গায় বাইরে কাজের দিকে থাকে, স্যার আমার আসতে লেট হয়ে যায়, 7টা 8টা 9টা বেজে যায় বাড়ি ঢুকতে। তো তুমি রাত্রি 10টার দিকে ঠান্ডা মাথায় ক্লাস করতে পারবে। কি তোমার ব্যস্ত সময়ের কথা ভেবে ক্লাস রেখেছি রাত 10টা থেকে, দিন শেষে এত তুমি শিখতে পারো আর কি। দিন শেষে তোমার জন্য বাড়িতে ল্যাপটপটা নিয়ে বসে শিখতে পারো। এবং আমাদের ক্লাস শুরু হবে 15ই জুন থেকে। এই যে মাস, এটা মে মাস, জুন মাসের 15 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। সপ্তাহে মাত্র 3 দিন ক্লাস হবে। কি বললাম? সপ্তাহে 3 দিন ক্লাস হবে, বুধবার, শুক্রবার, রবিবার। কারণ যারা মুসলিম আছি আমরা, বাংলাদেশে যারা এখানে আছে, তারা কিন্তু শুক্রবার দিন ওদের ছুটির দিন থাকে। আমরা যারা ইন্ডিয়াতে আছি আমাদের কি রবিবার দিন আমাদের ছুটির দিন থাকে। তো সবার কথা একটা মাথায় রেখে, কারণ সোমবার মঙ্গলবার এগুলো হচ্ছে ব্যস্ততর সময়, এগুলো হচ্ছে অফিসে জাম, কাজের চাপ এগুলো থাকে। তো সবার কথা মাথায় রেখে কিন্তু এই বুধবার, শুক্রবার, রবিবার ঠিক রাত 10টা থেকে আমাদের এই ক্লাসগুলো হবে। এবং ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে, একদম প্রতিদিন লাইভে শেখানো হবে। কি ওই যে সপ্তাহের দিনগুলো লাইভে শেখানো হবে, এবং প্রতিটা ক্লাসে রেকর্ড থাকবে। আমাদের যেসব স্টুডেন্টরা অ্যাডমিশন নেয় তারা কি করে, পুরো লাইফ টাইম রেকর্ডেড অ্যাক্সেস পায়। সাপোজ তুমি আজকের কোনো কারণে ক্লাস করতে পারো নি, আগামীকাল তুমি কি করতে পারো, আজকে খুব ব্যস্ত ক্লাস করতে পারছো না, আজকে ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমাদের গুগল ক্লাসরুম আছে, ওখানে আপলোড করে দেওয়া হয়। প্রতিদিনের ভিডিও প্রতিদিন ওখানে আপলোড করে দেওয়া হয়, যাতে কি করে তুমি তোমার সময় মতো করে ওখানে ক্লাসে ভিডিওটা দেখে তুমি নিজে থেকে প্র্যাকটিস করতে পারবে। এরপর কি, এই যে বিষয়গুলো আর কি, অন্য কোনো একাডেমি এমনটা আহ, যে হয় বলে আমার তো জানা নেই, যে এই যে সবার কথা মাথায় রেখে ডেট এবং টাইম ফিক্সড করা, এটা হয় বলে আমার জানা নেই। এরপরে কি, যে স্যার ভর্তি বিষয়টা একটুখানি যদি আমরা দেখি, যে ভর্তি হলে কি ফি বোনাস পাবো না, শুধু কি ভর্তি হবো, আর কি পাবো, আর কি পাবো আপনার একাডেমি থেকে? যে এখানে আমরা এমন কিছু দেবো না যেটা অন্য একাডেমি এতটা দিতে পারবে না, এটুকু আমরা বলতে পারি। সেটা হচ্ছে আমরা কি দেবো, 100+ ওয়েব টেমপ্লেট দেবো, যেটা তুমি কোথাও কিনতে গেলে কম করে হলেও 2-4 হাজার 5 টাকা দাম আছে। পুরো 100টা ওয়েবসাইটের টেমপ্লেট, ওয়েবসাইটের থিম আমরা এগুলো প্রোভাইড করবো, যাতে অ্যাজ এ ওয়েব ডিজাইনার হিসেবে তুমি কোনো ক্লায়েন্টের কাজ একদম অনায়াসে করতে পারো। জাস্ট কাস্টমাইজ করে ফেললে হয়ে যাবে। এইসব 100+ আমরা সেই জিনিস টেমপ্লেট প্লাস থিম আমরা প্রোভাইড করবো। এরপরে কি দেবো আমরা, শুধু যে এই একটা দেবো তা নয়, আমরা দেবো 10+ প্রো প্লাগইন। কারণ
ওয়েবসাইট বানাতে গেলে প্রিমিয়াম প্লাগইনের প্রয়োজন থাকে, সেসব প্লাগইনও আমরা ফ্রি অফ কস্টে দেবো। কি, এই ওয়েবসাইট টেমপ্লেট যেমন দেবো, প্লাগইনও আমরা সেগুলো ফ্রি অফ কস্টে দেবো। আর একটা কি দেবো, আমরা ফ্রিল্যান্সিং ইংলিশ ই বুক, এই যে বইটা না, এই বইটা আমার এই 5 বছর জার্নি থেকে এই ই বুকটা লেখা। এই ই বুকের মধ্যে তুমি পাবে যারা একদম যারা ইংলিশ জানে তো খুব ভালো, যারা ইংলিশ জানে তারা তারা খুব ভালো, আর যারা অনেকে থাকে না মোস্ট অফ দা যে স্যার আমি একটুখানি ইংলিশে একটু ঘাত মানে একটু কম জানি স্যার, আমি কি করব ইংলিশ, কারণ তো মোস্ট অফ দা কাজ তো সব ইংলিশে টাইপিং করে মেসেজিং করা, ইংলিশে কথা বলা। তো স্যার ইংলিশ তো আমার জানা নেই, তো ইংলিশটা একটুখানি যদি গাইড করা হয়। তো আমি এই ফ্রিল্যান্সিং এ 5 বছর জার্নিতে আমি নিজে থেকে একটা বই লিখেছি, যে বইটা হচ্ছে ফ্রিল্যান্সিং ইংলিশ ই বুক, যেখানে তুমি পাবে বাংলা প্লাস ইংলিশ। মানে সাপোজ তুমি ক্লায়েন্টকে বাংলাতে কি মানে তোমার ভাষায় তুমি বাংলায় কি লেখা আছে এবং সেটা ট্রান্সলেট করে আমরা ইংলিশে দিয়েছি, তো তুমি ক্লায়েন্টকে কি কি বলবে, ক্লায়েন্ট যদি এই প্রশ্ন করে সেই প্রশ্নে কি উত্তর দেবে, ক্লায়েন্ট যদি এই মেসেজ করে সেই মেসেজে কি রিপ্লাই করবে, সমস্ত কিছু একদম A to Z। পুরো ফ্রিল্যান্সিং শিখতে গেলে যতটুকু ইংলিশ জানা দরকার, সব ইংলিশ না, ফ্রিল্যান্সিং করার জন্য, ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য যতটুকু ইংলিশ জানা দরকার সব কিছু আমরা এই বইয়ের মধ্যে রেখেছি, যেটা আমার এই পুরো 5 বছর অভিজ্ঞতা দিয়ে তৈরি। এবং এর আগে আমাদের যেসব ব্যাচগুলো কমপ্লিট হয়েছে, প্রতিটা ব্যাচে এই বই থেকে অনেকে ইংলিশে নলেজ মানে জানতো, বাট ওই ইংলিশে কিভাবে ক্লায়েন্টের সাথে ম্যানেজ করা, ক্লায়েন্টকে মেসেজিং করা, এই বিষয়টা অনেক কাছে ক্লিয়ার থাকতো না। তো এই বইটা তারা দেখে পুরো একদম ক্লিয়ার হয়েছে। এরপরে কি থাকছে স্যার, এরপরে আমরা পুরো 1 বছরে ক্যানভা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রিতে দেবো। কারণ কি, এইখানে কাজ করতে গেলে তোমাকে তো গিগ ইমেজ করতে হবে, গিগ ভিডিও করতে হবে, বিভিন্ন ব্যানার করতে হচ্ছে, তো সেখানে ক্যানভার একটা সাবস্ক্রিপশন প্রয়োজন হয়, প্রিমিয়াম সাবস্ক্রিপশন। নাহলে ওই প্রপার ওয়েতে প্রফেশনাল ছবি একটা দেখায় না, যেটা তুমি বাইরে নিতে যাও কম করে ভালো একটা অ্যামাউন্ট নেবে, যদি তুমি ক্যানভা অফিসিয়াল সাইট থেকে নিতে যাও কম করে তোমার ভালো একটা অ্যামাউন্ট নেবে, বাট আমরা সেটা 1 বছরে ফ্রি অফ কস্টে প্রোভাইড করবো। আর কি থাকছে স্যার, আর একটা মেন মেন বিষয় হচ্ছে 1:1 মেন্টরশিপ। মেন যেটার জন্য আমাদের এখানে অ্যাডমিশন বেশি স্টুডেন্ট নেয়, যে মেন্টরশিপ। অনেকে থাকে স্যার, আমরা এতজন ক্লাসের মধ্যে আছি, অনেকের মনে অনেক কোশ্চেন থাকে, কিন্তু আমি যদি এখানে বলি কোশ্চেন গুলো, অন্যরা কি ভাববে, আমি যদি এখানে বলি আমার কোশ্চেনটা, সে কি ভাববে, এই যে অন্যরা কি ভাববে এইটার জন্য আমরা কিন্তু অনেক মনের কথা কোশ্চেনটা স্যারকে খুলে বলতে পারি না। সেই জন্য আমরা 1:1 মেন্টরশিপ রাখবো। কেমন, যে যদি কোনো স্টুডেন্ট প্রবলেম হয়, সে আমাকে যে কোনো সময় রাতের থেকে একদম সকাল থেকে রাত অব্দি যে কোনো সময় কল দিতে পারে, মেসেজ দিতে পারে, তাকে আমি 1:1 ভাবে গাইড করবো। সে বল স্যার আজকে আমার এইখানে প্রবলেম হচ্ছে, ঠিক আছে ভাই তুমি গুগল মিটে এসো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। স্যার আমার এই জায়গাতে প্রবলেম হচ্ছে, স্ক্রিনশট দিচ্ছি, ঠিক আছে মেসেজ করো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। পুরো প্রপার ওয়েতে 1:1 মেন্টরশিপ গাইড পাবে আমার কাছ থেকে। তো এটুকু বলতে পারে আমাদের এখানে এই যে 3 মাসের মধ্যে, শুধুমাত্র যে 3 মাস কোর্স শেষ হলে তোমরা খালাস এমনটা নয়, কিন্তু 3 মাসের পর তো তোমরা ফ্রিল্যান্সিং যাত্রাটাকে কন্টিনিউ করবে। 3 মাস পর যতদিন তুমি ফ্রিল্যান্সিং করবে, কি বললাম, যতদিন তুমি ফ্রিল্যান্সিং করবে ততদিন আমার কাছ থেকে পুরো সাপোর্ট পাবে। আর যে সাপোর্টের জন্য মোস্ট অফ দা ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা থাকে, কারণ সাপোর্ট না থাকলে তুমি কিন্তু ফ্রিল্যান্সিং যাত্রাটা কন্টিনিউ করতে পারো না, একটা গাইডলাইন যদি না থাকে তোমার কাছে। বুঝে গেল? এরপর কথা হচ্ছে স্যার, এত কিছু তো বুঝলাম, কিন্তু আপনাদের এখানে কোর্স ফিজ কত, তাই না? কারণ প্রতিটা জিনিসের একটা ভ্যালু আছে, তো আমাদের এখানে সবকিছু তো ফ্রিতে প্রোভাইড করলে হবে না, একটা মিনিমাম ভ্যালু আমরা রেখেছি যাতে সবাই অ্যাফোর্ডেবল করতে পারে। এবং এই ভ্যালুটা এমন ভাবে রাখা আছে যে যারা শেখার আগ্রহ আছে, বাট স্যার আমার কাছে একটুখানি টান আছে, আমি বলবো ভাই তুমি এখান থেকে শিখতে পারবে। আমি এটুকু বলবো, যদি তোমার শেখার আগ্রহ থাকে, শেখানোর দায়িত্ব আমাদের, এটুকু বলতে পারি। এই সবার কথা মাথায় রেখে আমরা একটা ডিসাইড করেছি যে আজকাল দেখো 3-4 দিনে যে কোর্সগুলো হয়, অনেকে থাকে 5-7 হাজার টাকা নিয়ে নেয়, বাট আমাদের কোর্স ফিস মাত্র ন্যূনতম 3,499 টাকা রেখেছি। 3,499। যদি তুমি একসাথে পেমেন্ট করো তাহলে কিন্তু তুমি শুধুমাত্র 3,000 টাকা পেমেন্ট করলে আমাদের কোর্সে এনরোল করতে পারবে। যদি মনে হয় স্যার আমি একটুখানি সমস্যা আছে, তাহলে কি বলো ভাই, তুমি কিস্তিতে, যাকে বলে ইএমআই, যাকে বলে ফাইন্যান্স, এক কথা যাই বলো না কেন, তুমি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে। প্রথম মাসে 2,000 টাকা দিয়ে আমাদের কোর্সে এনরোল করলে, পরের মাসে তুমি 1,500 টাকা দিয়ে আমাদের কোর্স কমপ্লিটে পেমেন্ট কমপ্লিট করে ফেললে। মানে এক কথায় পেমেন্ট সিস্টেমটা এমন ভাবে রাখা হয়েছে যাতে যদি কেউ শেখার আগ্রহ থাকে, অবভিয়াসলি সে কিন্তু এখান থেকে শিখতে পারবে। বুঝে গেল কি? এবং এই যে পুরো সিস্টেমটা চলবে না, এবং এটুকু বলবো যে আমাদের যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো যদি প্রপার ওয়েতে করতে পারো, আগামী 3 মাস পর তুমি আমাকে বলবে যে হ্যাঁ স্যার আমি এখান থেকে কিছু না কিছু শিখেছি, আমি আপনার কাছ থেকে কিছু না কিছু শিখেছি, যে এখান থেকে কিছু না কিছু হবে আমার। বুঝে গেল কি? এই যে পেমেন্ট সিস্টেমটা অনেকের কাছে স্যার
আমি চাইলে কিন্তু 5,000 10,000 এমন রাখতে পারতাম। আমাদের এর আগের ব্যাচে কোর্স ফি ছিল 7,000 টাকা, আমাদের এর আগের আগের ব্যাচে। তারপরে আমরা 7,000 7,500 এরকম কোর্স ফি গেছি। বাট আমাদের ইন্ডিয়া যারা আছে সবার কথা ভেবে, যারা আমাদের বাংলাদেশে এখন আমাদের ক্লাসের মধ্যে আছে সবার কথা ভেবে ডিসাইড করেছি যে এখনো অনেকে আছে যারা শিখতে চায় বাট প্রপার গাইডলাইন পায় না। শেখার মানুষ কাছে আছে বাট এই পেমেন্টের জন্য অনেকে পিছিয়ে পড়ে, যে স্যার আমার কাছে এখন পেমেন্ট নেই, আমার এই সমস্যা ওই সমস্যা। সবার কথা মাথা রেখে কিন্তু এই পেমেন্টটা ডিসাইড করা হয়েছে। আর এই পেমেন্টটা আজকাল দিনে যদি কেউ বলে স্যার অনেক বেশি পেমেন্ট, তাহলে বলবো ভাই তুমি কিছু শিখতে পারবে না। আমাকে একজন বলছিল যে আমি এই একাডেমি থেকে কোর্স করেছিলাম, ওই একাডেমিতে কোর্স করেছিলাম, এখান থেকে কোর্স করেছিলাম, ওখান থেকে কোর্স করেছিলাম, প্রপার একটা গাইডলাইন পাইনি। আমি এটুকু বলবো, যদি আমাদের বিষয় জানতে হয় আমাদের ওয়েবসাইট আছে www.lifemitacademy.com। ওখানে ভিজিট করলে তোমরা দেখতে পাবে আমাদের আগের স্টুডেন্টের সাকসেস স্টোরি দেখতে পাবে। যারা অলরেডি কোর্স কমপ্লিট করেছে তাদের বিষয়গুলো জানতে পারবে। যারা অলরেডি এই রাস্তায় হেঁটে গেছে তাদের সাথে তুমি কমিউনিকেট করতে পারবে যে হ্যাঁ ভাই তুমি কি এখানে কোর্স করছো কিনা। তাদের প্রপার একটা তুমি বুঝতে পারবে যে আদবে এই একাডেমিক জেনুইন কিনা। এক কথায় বুঝে গেল কি, আমরা একটু কনফিডেন্স সাথে বলতে পারি যে আমরা এতদিন আহ, এই লাইনে কাজ করছি, এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। কারণ একটা স্টুডেন্ট সে যদি প্রপার গাইডলাইন না পায় তাহলে কিন্তু সে হয়তো স্কিল ইউটিউব থেকে শিখতে পারে, বাট ফ্রিল্যান্সিংটা শিখবে কোথায়? ফ্রিল্যান্সিংটা শিখবে কোথায়? গাইডটা পাবে কোথায়? কে রাত্রি 2টো 3টে থেকে সে তাকে সাপোর্ট দেবে? রাত্রি 3টে থেকে ক্লায়েন্ট মেসেজ করেছে, তুমি যদি ওই সময় ক্লায়েন্টকে রিপ্লাই না করো, ক্লায়েন্ট তোমাকে কিন্তু কাজ দেবে না। এক কথায় যে ওই সময় তোমাকে কে সাপোর্ট দেবে? ওই রাত্রি 2টো 3টের দিকে। বুঝা গেল কি? আর ফ্রিল্যান্সিং এ আমাদের লাইনে কাজটা হচ্ছে এমন যে আমি নিজে এখন অব্দি স্টিল নাও সারা রাত ধরে কাজ করতে হয়, ঠিক সেই সকালে ঘুমোতে যাই এমনটা। তো এইটুকু বলবো যে আমাদের এখানে যারা ক্লাস করবে অনেক কিছু জানবে, শিখতে পারবে। 3 মাস পর আপাতত এটুকু বলবো যে হতাশা হবে না যে স্যার আমি এখান থেকে কিছু শিখতে পারিনি। এটুকু আমি কনফিডেন্স সাথে বলতে পারি। এবং অনেকে আমাকে ফোন করে মেসেজ করে বলে, স্যার আমি আপনাদের কোর্সে এনরোল করতে চাই, কিভাবে এ করবো না করবো, এরকম অনেকে কোশ্চেন থাকে। এটুকু বলবো যে যারা আমাদের এই কোর্সে এনরোল করবে, এনরোল করার জন্য কি করতে হবে, আমাদের কিউআর কোড স্ক্যান করতে হবে, আমাদের আহ, এই নাম্বারে সিট বুকিং এর জন্য 1,000 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, পেমেন্ট করার পরে নাম এবং স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে। আমাদের টিম তোমার পুরো সিস্টেমটাকে ভেরিফাই করে তোমাকে জানিয়ে দেবে যে তোমার অ্যাডমিশন কনফার্ম হয়েছে। এবং যারা আমাদের বাংলাদেশ থেকে আছো তারা চাইলে এই এই বিকাশ নাম্বার পেমেন্ট করতে পারো। এবং যারা আমাদের ইন্ডিয়া থেকে তারা আমাদের গুগল পে ফোন পেতে পেমেন্ট করতে পারো। কি জন্য? যে আমাদের এখানে সিট বুকিং এর জন্য 1,000 টাকা দিয়ে তুমি পুরো তোমার অ্যাডমিশনটা কনফার্ম করতে পারো। এবং এই বাকি তুমি চাইছো স্যার আমি একটু পার্টে পার্টে পেমেন্ট করতে, আমি এটুকু চাই যে তুমি শেখো এখান থেকে। পেমেন্টের ফান্ডাটা আমার কাছে মেন ফ্যাক্ট হবে না, আমার মেন ফ্যাক্ট হচ্ছে তুমি শেখো এখান থেকে। যে স্যার আমি পার্টে পার্টে পেমেন্ট করতে, আমি স্যার আমি এখন 1,000 টাকা দিচ্ছি, আমি আগামী 1 সপ্তাহ পর 1,000 টাকা দেবো, ডোন্ট ওয়ারি। আমি বল ঠিক আছে ভাই, বাট তুমি শেখো। এটুকু বলো তুমি শেখো। তুমি এখন সামথিং পেমেন্ট করলে তোমার অ্যাডমিশন কনফার্ম হলো, তুমি পরের সপ্তাহে বাকি টাকা দিও, তার পরের মাসে বাকি টাকা দিও। বাট আমি এটুকু বলবো প্রপার ওয়েতে এখানে একটা গাইডলাইন পাবে, প্রপার ওয়েতে একটা শিখতে পারবে। কারণ আজকের আমাদের সাউথ সেকশনের মধ্যে অনেকে অনেকে শেখায় বাট প্রপার ওয়েতে গাইডলাইন দেয় না কিন্তু। এবং প্রপার যদি এটুকু বলি যে তুমি যদি ফ্রিল্যান্সিংটাকে লং টাইম নিয়ে যেতে চাও, লং টাইম যদি নিয়ে যেতে চাও, তাহলে তোমার কিন্তু একটা মেন্টর দরকার হবে। যে এক কথা যাকে বলে বড় ভাই। যদি তোমার সাথে আমি যদি থাকি সারাক্ষণ, তোমার যত রকম প্রবলেম যদি আমি তোমাকে সলভ করি, তাহলে সেখানে তোমার কর্তব্য কি হবে, তাই কি না? অথবা এই যে পেমেন্টের সিস্টেমটা না আমরা এমন ভাবে রেখেছি যে তুমি শেখার যদি আগ্রহ থাকে আমরা শিখিয়ে তোমায় ছাড়বো। এটুকু আমি বলতে পারি। বুঝে গেল? যারা সিট বুকিং এ করতে চাও এটুকু বলবো, আমাদের কিউআর কোড দিয়েছি, ওখানে গিয়ে তোমরা কি করবে, স্ক্যান করে 1,000 টাকা পেমেন্ট করে তোমার নাম এবং তোমার পেমেন্টের স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। পাঠালে আমাদের টিম ভেরিফাই করে তোমাকে কিন্তু জানিয়ে দেবে। এবং প্রত্যেকে যা যা কোশ্চেন আছে আমরা কোশ্চেন নেব, কথা বলবো। এবং যারা আমাদের এই বাংলাদেশ থেকে আজকে ক্লাসে জয়েন করছে তোমরা চাইলে এই বিকাশে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করে আমাদের ঠিক সেম ভাবে আমাদের এইখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস পাঠিয়ে দিতে পারো। পাঠালে আমাদের টিম তোমার বিষয়টাকে ভেরিফাই করবে। বুঝে গেল? যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। চ্যাটবট অন করে দিচ্ছি, চ্যাটবট অন করে দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো। আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, আরো ক্লিয়ার হবে। লাইফ এআই আই লাইফ এম লাইফ এম আইটি লাইফ এম আইটি একাডেমি লিখে সার্চ করবে। সার্চ করলে এখানে জাস্ট প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে আমাদের পুরো ওয়েবসাইট ওপেন হবে। এবং এই ওপেন হলে আমাদের পুরো ডিটেলস আর কি, একাডেমি ডিটেলস এখানে পেয়ে যাবে।
এবং এখানে দেখো কিভাবে ভর্তি হবে বলে একটা সেকশন পাবে। এই সেকশনে যখন ক্লিক করবে না, তখন দেখতে পাবে যে এখানে একটা ভিডিও দেওয়া আছে, দেখতে পাবে যে কিভাবে ভর্তি হতে হয়, অ্যাডমিশন নিতে হয়। এবং এখানে দেখো পেমেন্ট সিস্টেমটা করা আছে, যে আমাদের অনলাইন ব্যাচে কোর্স ফিস থাকছে 3,499 টাকা, যদি কেউ একসাথে পেমেন্ট করে, পুরো ডিটেলস দেওয়া আছে। এবং পেমেন্ট করার পরে এইখানে একটা ফর্ম পাবে, যে অ্যাডমিশন কনফার্ম করতে ফর্মটি ফিল আপ করুন। এখানে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে। ওপেন হলে এইখানে তোমার ফর্মের ডিটেলস দিতে হবে, যে তোমার নাম, হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি, পেমেন্ট করা অ্যামাউন্ট এবং স্ক্রিনশট আপলোড করে সাবমিট করতে হবে। আমাদের টিম তোমার পেমেন্টটাকে ভেরিফাই করবে, দেন তোমাকে জানিয়ে দেবে মেলের মাধ্যমে তোমার অ্যাডমিশন কনফার্ম হয়েছে। এবং চাইলে তুমি এখন শিক্ষার্থী রিভিউ আছে আমাদের, দেখতে পারো। এবং আমাদের দেখো, যদি আমি দেখাই, এখানে দেখো আমাদের যেসব স্টুডেন্টরা কাজবাজ করেছে অলরেডি কোর্স চলাকালীন অবস্থাতে, তাদের রিভিউগুলো তুমি দেখতে পারো। এবং অলরেডি মেবি সামথিং আগের দিন দেখেছিলাম মনে হচ্ছে। এবং অলরেডি আমাদের আগের ক্লাসের, এই যে আগের ক্লাসে যারা গৃহিণী থেকে ফ্রিল্যান্সার হওয়ার গল্প, আরো ওটা রানিং আছে বিষয়গুলো, সফলতা গল্প আমাদের স্টুডেন্টে, এগুলো হচ্ছে আমাদের কোর্স চলাকালীন অবস্থাতে আর কি। তুমি যদি আমাদের এই চ্যানেলে ভিজিট করো, তাহলে আরো পুরোপুরি ক্লিয়ার হবে। আমাদের সাপোর্ট টিম মেম্বারকে বলবো যে আমাদের কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিতে চ্যাটবটে। দেখো আমাদের ডিটেলস পাবে এখানে। আমাদের যে কোর্স, সামনে যে কোর্সটা শুরু হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইনের উপর কোর্স। ওয়েবসাইট ডিজাইন ক্লিক করলে যে কি কি শেখানো হবে এই ওয়েবসাইট ডিজাইন কোর্সটা, তোমাকে এই এতগুলো জিনিস, কিন্তু এতগুলো জিনিস প্লাস এতগুলো জিনিস তোমাকে শেখানো হবে। এবং এখানে দেখো আমাদের প্রায় 25টা সিলেবাসের ক্লাস। ক্লাসে ম্যাথ 3 মাস, কোর্স ফিস থাকছে 3,499 টাকা। আমাদের ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে, প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ক্লাস হবে, এখানে চেঞ্জ করা হয়নি, বাট চেঞ্জ করে দিতে হবে আমাদের। ক্লাসে যে ডেটটা এখন দেখেছিলাম ওইটাই হবে। এবং রাত 10টা থেকে ক্লাস হবে আমাদের, বুঝে গেল? এবং তুমি আমাদের পুরো সাইট সম্বন্ধে ঘুরে দেখতে পারো, আমরা কিভাবে কাজবাজ করি না করি, আমাদের পুরো ডিটেলস আর কি। তুমি সেখান থেকে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে, বুঝে গেল কি? যারা পেমেন্ট পাঠিয়েছো, আগামীকাল সকালের দিকে 10টার আগে আপাতত রিপোর্ট পেয়ে যাবে আর কি। তোমাদের যে মেল দিচ্ছ, ওখানে মেল আইডির মধ্যে বা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে কনফার্মেশন মেল পাঠিয়ে দেওয়া হবে, যে তুমি পেমেন্টের বিষয়টা কমপ্লিট হয়েছে, অ্যাডমিশনটা তো জানিয়ে দেওয়া হবে আর কি। ওকে, আজকে আপাতত ক্লাস এইটুকুই। আমাদের দেখা হবে অন্য কোনো এক সময়। যারা আমাদের অলরেডি পেড কোর্সে অ্যাডমিশন নিয়েছে, দেখা হচ্ছে আমাদের জুন মাসে 15 তারিখ থেকে। এবং যারা এখনো বাকি আছে, এটুকু বলবো, পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অ্যাডমিশনের জন্য। এটুকু বলবো, যদি তোমার শেখার আগ্রহটুকু থাকে, আমরা কিন্তু মাস্ট বি শেখাবো।